সাবমিট স্ক্রিনশট দিয়ে করতে বলেছিলাম। গত ক্লাসটা কি দেখেছেন আপনারা? আমি নিজে তো কনফিউজড। স্ক্রিনশট দিয়ে হচ্ছে সাবমিট করতে বলেছিলাম। ঠান্ডা মানে গলা ব্যথা, জ্বর, সর্দি সব একসাথে। যাই হোক, আমরা হচ্ছে স্টার্ট করি, লেট হয়ে যাবে না হলে আমাদের। আচ্ছা, কথা হয়তো স্পষ্ট বুঝবেন না, কিছু কথা হচ্ছে বেজে যাবে মুখে, তো সবাই একটু হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েন বা কথা বললেন, তাহলে আমি আবার হচ্ছে রিপিট করবো, প্রবলেম নাই। তো প্রথমত হচ্ছে আমরা আজকে যে টপিকসটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সার.কম। ঠিক আছে? তো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের হচ্ছে প্রথম যাত্রাটা আসলে হচ্ছে শুরু হয়ে থাকে ফ্রিল্যান্সার.কম দিয়ে। প্রথমে হচ্ছে বলে রাখি, ফ্রিল্যান্সার.কম মার্কেট প্লেসে যাওয়া মানে আপনার হচ্ছে আর্নিং শুরু করা না। মার্কেট প্লেসে যাওয়া মানে আপনার তিনটে স্কিল হচ্ছে ডেভেলপ করা। কয়টা স্কিল? তিনটে স্কিল। কোনটা কোনটা? এক হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, সেকেন্ড আপনার হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, থার্ড আপনার হচ্ছে কাজের কোয়ালিটি ইমপ্রুভ করার সুযোগ বা নলেজ গ্যাদার করার হচ্ছে সুযোগ। এই তিনটে বিষয় হচ্ছে আমরা ফোকাস দিব। পাশাপাশি আর্নিং এর বিষয়টা তো হচ্ছে থাকবে, সেটা দাপে দাপে হচ্ছে আমরা ওভারকাম করব ইনশাল্লাহ। ফ্রিল্যান্সার.কম আগে কেউ কাজ করেছেন এমন কেউ আছেন এখানে? একটু রেসপন্স করুন তো। আগে কাজ করেছেন এমন কেউ কি আছেন? আর কেউ আছেন যে ফ্রিল্যান্সার.কম আগে কাজ করেছেন এমন কেউ আছেন? আর রেসপন্স করিতে থাকলে বেশ কয়েকজন হচ্ছে করছেন বা এখনো করছেন। গুড। আচ্ছা, আসি আমরা আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে গেলাম। যাওয়ার পর এখানে হচ্ছে ফ্রিল্যান্সার.কম লিখে হচ্ছে সার্চ করলাম। ফ্রিল্যান্সার.কম লিখে, সরি ফ্রি ফিক কেন, ওকে, ফ্রিল্যান্সার.কম লিখে হচ্ছে সার্চ করলাম। করার পর এখানে তাদের ইউআইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইউজার ইন্টারফেসটা। তো আমরা যদি একটু হচ্ছে নিচের দিকে আসি, এখানে ক্যাটাগরিজ যদি হচ্ছে দেখেন, গেট ওয়ার্ক ডান ইন আবার 2700 ডিফারেন্ট ক্যাটাগরিজ। হ্যাঁ, 2700 ডিফারেন্ট ক্যাটাগরিজে আপনি হচ্ছে এখানে কাজ করার সুযোগ আছে। দেন নিচের দিকে যদি হচ্ছে আসে, এখানে তাদের প্রাইভেসি পলিসি, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে। তো আমি একটু প্রাইভেসি পলিসিগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, হ্যাঁ রেকর্ড স্টার্ট হয়েছে। আমাদের অন্যান্য যে মার্কেট প্লেসগুলো হচ্ছে আছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন এবং সাউন্ড কি সব ঠিকঠাক? রেসপন্স করি তো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো যার প্রবলেম হচ্ছে আপনি কাইন্ডলি লিভ নিয়ে নতুন করে ইন করুন আবার প্লিজ। ওকে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে আপনি একটা মেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন না। আমাদের অন্যান্য যেমন ফাইবার, আফাক বা অন্যান্য যে এইগুলো আছে ফ্রিল্যান্সার সাইটগুলো হচ্ছে আছে, সেখানে অনেক রুলস অ্যান্ড রেস্ট্রিকশন। তার তুলনায় বা ফাইবারের তুলনায় যদি হচ্ছে আমি বলি, ফ্রিল্যান্সার.কমে ধরেন ফাইবারের হচ্ছে লাইক 20 or 30% হচ্ছে রুলস রেগুলেশন তারা ওইভাবে আসলে হচ্ছে ক্যাচ আপ করে বা হচ্ছে মেনটেন করে থাকে। ওকে, এখানে অনেক বেশি যে লাইক আপনি একটা অ্যাকাউন্ট হচ্ছে মাল্টিপল ভিসিতে লগ ইন করতে পারবেন, এই ধরনের কোনো বিষয় কিন্তু হচ্ছে নেই। আপনি একটা অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট আপনি মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে পারেন, তাতে কোনো ইস্যুস হচ্ছে নেই। বুঝতে পেরেছেন? সুতরাং হচ্ছে একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্টে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, এবং যে আইডেন্টিটি আপনি ভেরিফাই করবেন, ধরেন আপনি লাইক আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করেছেন, এই এনআইডি দিয়ে বা আইডেন্টিটি দিয়ে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন না। এই হচ্ছে তাদের ওভারঅল হচ্ছে বিষয়। এখন যদি হচ্ছে আসি, আমরা এখানে লগ ইন এবং সাইন আপ দুইটা বিষয় দেখতে পাচ্ছি। লগ ইন কখন করবো? আগে থেকে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তখন লগ ইন করবো। আমরা যেহেতু নিউ ইউজার বা নিউ কামার, তখন আমরা সাইন আপে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু বিষয় হচ্ছে দেখতে পাবো, কন্টিনিউ ফেসবুক, গুগল বা বেশ কিছু বিষয় এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো লাইক এখানে আমরা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো কাইন্ডলি আমাকে কেউ একজন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে দিবেন। আমাকে কাইন্ডলি হচ্ছে কয়েকজন একটু হচ্ছে কয়েকটা ইমেল অ্যাড্রেস হচ্ছে দিবেন, হ্যাঁ? আমি আপনাদের কাজে, কারণ এটা আপনি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে, প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আপাতত স্টপ রাখেন, আর দিয়েন না, হ্যাঁ। মানে না দিলে নাই দিন, আর দেওয়া শুরু করলে আর থামাথামি নাই, মানে দিতে থাকেন। আচ্ছা, ঠিক আছে। ধরেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে লাস্ট ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে লাইক পিক করলাম, নিয়ে ইমেল অ্যাড্রেসটা এখানে হচ্ছে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে? মেল অ্যাড্রেসটা হচ্ছে নিয়ে নিয়েছে, আমাদের হচ্ছে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম
দুইটা বিষয় হচ্ছে দিতে হবে। তো যার মেলটা নিয়েছে আপনি কাইন্ডলি হচ্ছে আপনার ফার্স্ট এবং লাস্ট নেমটা হচ্ছে আমাকে একটু পাঠাবেন, এখানে একটু লিখে দেন। হ্যাঁ, যার মেল অ্যাড্রেসটা নিয়েছে আপনি কাইন্ডলি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে এখানে একটু দিয়ে দিবেন। আপনি কি শুনতে পাচ্ছেন? এই যে ইমেলটা নিয়েছে, ইমেলটা সিলেক্টেড করা আছে, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখানে আমি মেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, সময় নিচ্ছে অনেক বেশি। যাই হোক, আমি এখান থেকে হচ্ছে নামটা হচ্ছে সিলেক্টেড করলাম। ওকে, এমডি ইয়াসিন আলী, এটাকে হচ্ছে আমি লাস্ট নামে হচ্ছে দিয়ে দিলাম। আপনারা যখন freelancer.com অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করবেন তার আগে আপনাদের বেশ কিছু হচ্ছে বিষয় ফাইন্ড আউট করতে হবে। প্রথমত, আপনি আপনার যে অ্যাকাউন্টটা সেটা কি হচ্ছে আপনি এনআরই দিয়ে ভেরিফাই করবেন, না পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন, নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করবেন, সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা আগে আপনাকে ফিক্সড করতে হবে। সেটা অনুযায়ী হচ্ছে আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। সেটাকে আগে হচ্ছে ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পর সেটা অনুযায়ী হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। ওকে, তো এখানে আমি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, মেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে দিব আমি আমি আমার এখানে হচ্ছে মিনিমাম 6 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে, আপার কেস লোয়ার কেস সিম্বল আইকন মিলিয়ে। ওকে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড হচ্ছে ব্যবহার করছি। ওকে, এখানে আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করছি। দেন নিচের দিকে যদি হচ্ছে আসি, আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। আমি হচ্ছে যেটা বলছি যে তাদের প্রাইভেসি পলিসি এবং ইউজার এগ্রিমেন্ট ওইটাই হচ্ছে, হ্যাঁ, এর বাইরে নেই। দেন হচ্ছে জয়েন ফ্রিল্যান্সার হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে পরবর্তী স্টেপে চলে আসলাম। আসার পর সুজ এ ইউজার নেম, এখানে একটা নোট দিয়ে দিয়েছে, প্লিজ নোট দ্যাট এ ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ অন সুজেন। মানে হচ্ছে আপনি এখানে আপনার যে ইউজার নেমটা হচ্ছে ব্যবহার করবেন, এই ইউজার নেমটা সেকেন্ড টাইম আর হচ্ছে চেঞ্জ করার কোনো সুযোগ কিন্তু হচ্ছে নেই। বুঝতে পেরেছেন? ইউজার নেম একবার যখন আপনি ফিক্সড করবেন, সেকেন্ড টাইম হচ্ছে এটা চেঞ্জ করার সুযোগ নেই। সুতরাং ভেবে চিনতে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমটা কেন গুরুত্বপূর্ণ? ইউজার নেমটা হচ্ছে আপনার নামের মানে আপনার ইউজারের পাশেই কিন্তু ইউজার নেমটা হচ্ছে থাকবে। বুঝতে পেরেছেন? আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, যে ইন্টারফেসটা দেখতে পাবেন তার পাশেই আপনার যে ইউজার, তার পাশে কিন্তু হচ্ছে @ দিয়ে আপনার ইউজার নেমটা হচ্ছে থাকবে। এখন ইউজার নেম কেমন ইউজার নেম আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি আপনার সোশ্যাল সাইটগুলোতে যে ইউজার নেম হামেশাই ব্যবহার করে থাকেন সেটাই হচ্ছে আপনি ট্রাই করবেন। এখন অনেক সময় সেটা ট্রাই করতে যখন ট্রাই করতে যাবেন দেখবেন যে আপনার এটা হচ্ছে নিবেন আগে থেকে হচ্ছে আছে। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে আসি, আমি একটু নামটা হচ্ছে একটু দেখি। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে, আমি এখান থেকে ইউজার নেমটা যদি হচ্ছে দিই, এই যে নিচ্ছে না, দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান। এখন এখানে হচ্ছে কি করতে হবে আপনাকে, এখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, লাইক একটা মিনিট প্লিজ। আচ্ছা, সরি। তো এখানে হচ্ছে ইউজার নেম, দ্যাট মিনস এটা হচ্ছে আর নেয়ার সুযোগ নেই। তাহলে আপনাকে একটু মানে আপনার মতো করে হচ্ছে মডিফাই করে দিতে হবে। ওকে, কোনো স্পেস দেওয়ারও কিন্তু সুযোগ নেই। তো আমি ইয়াসিনটাকে হচ্ছে অনলি শুধুমাত্র ইয়াসিন যদি হচ্ছে দিই, দেখি নেয় কিনা। ইয়াসিনও নিচ্ছে না, দিস ইউজার নেম অলরেডি রেজিস্টার হচ্ছে ট্যাকিং, বাট আমাকে হচ্ছে তারা সাজেস্ট করছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে একটা ইউজার নেম হচ্ছে নিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে এটা যদি নিয়ে দেখি নেক্সটে, তো একটা ইউজার নেম হচ্ছে আমি এখান থেকে পিক করলাম। এই ইউজার নেমটা হচ্ছে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড টাইম আর চেঞ্জ করার হচ্ছে সুযোগ নেই। তো আপনি আপনার সুইটেবল যেটা আপনি চাচ্ছেন ওই অনুযায়ী হচ্ছে দিতে পারবেন না, বিহান্স ভেরিফাই করতে হবে না। হ্যাঁ, দেন এখানে যদি হচ্ছে আমরা আসি সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। ওকে, তো এখানে আমরা কোনটা রাখবো, আর্ন মানি ফ্রিল্যান্সিং না হায়ারে হচ্ছে ফ্রিল্যান্সার, 1 না 2 হচ্ছে আমরা সিলেক্টেড করবো। একটু রেসপন্স করেন তো, 1 না 2 সিলেক্টেড করবো?
ওয়ান, রাইট? আর্ন মানি ফ্রিল্যান্সিং, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী স্টেপে হচ্ছে আসবো। আসার পর দেখেন এখানে টেল আস ইউর টপ স্কিল। আপনার টপ স্কিল হচ্ছে কি? এখানে আছে ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, রাইটিং, কন্টেন্ট ডিজাইন, মিডিয়া আর্কিটেকচার, ডাটা এন্ট্রি, অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, সেলস, মার্কেটিং, বিজনেস অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, প্রোডাক্ট সোর্সিং, বেশ কিছু বিষয় হচ্ছে এখানে আছে। তো আমরা আমাদের সাথে আসলে হচ্ছে আমাদের স্কিলের সাথে টপ স্কিলের সাথে কোনটা যায় সেটা হচ্ছে ডিজাইন, মিডিয়া আর্কিটেকচার একটা সিলেক্টেড করবেন। সিলেক্টেড করার পর এই পাশে ডিজাইন, মিডিয়া আর্কিটেকচারের আপনার বেশ কিছু স্কিল হচ্ছে চলে আসবে। এখান থেকে আমাদের 20টি স্কিল হচ্ছে সেট করতে হবে। ওকে, তো লাইক আমি গ্রাফিক ডিজাইন রাখলাম, ফটোশপ রাখলাম, লোগো ডিজাইন এটা আমরা পাবো, ইলাস্ট্রেটর থাকবে, দেন হচ্ছে আফটার ইফেক্ট অ্যানিমেশন হচ্ছে পাবো না আমরা, ঠিক আছে? এটা করলাম। দেন হচ্ছে ভিজুয়াল ডিজাইন এটা সিলেক্টেড করলাম। প্রিন্ট ডিজাইন এটা হচ্ছে আমরা করব, প্রিন্টেড আইটেমের ডিজাইন, রাইট? দেন হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, দেন হচ্ছে ফটো এডিটিং, দেন হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন এটা আমরা পাবো। স্কিলগুলো সেট করার আগে আপনারা হচ্ছে প্রত্যেকে কাইন্ডলি আপনাদের মডিউলটা একটু হচ্ছে ওপেন করবেন। হ্যাঁ, ওপেন করে সেখানে একটু হচ্ছে চেক করবেন যে হচ্ছে কোন কোন স্কিলগুলো আপনারা শিখতে পারবেন। এখন অনেকগুলো বিষয় আছে, যেমন ইলাস্ট্রেটর এখনো ক্লাসই পাইনি আমরা, তাই না? বেশ কিছু বিষয় কিন্তু সেখানে করতে পারবো, ঠিক আছে? তো সে জায়গা থেকে কিন্তু হচ্ছে তখন আপনি ওইগুলো ফাইন্ড আউট করে সেই অনুযায়ী হচ্ছে স্কিলগুলো সেট করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো দ্যাট মিনস সেটা নিয়ে যেটা বলেছি সেটা নিয়ে আগে হচ্ছে বসবেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে ইজি হয়ে যাবে। ওকে, কর্পোরেট আইডেন্টিটি থাকবে। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, আর কি কি পাবো আমরা এখানে? ব্যানার ডিজাইন, প্যাকেজিং এটা আমরা হচ্ছে পাবো। দেন নিচের দিকে আসি, পোস্টার ডিজাইন, দেন টি শার্ট হচ্ছে আমরা পাবো। কয়টা হচ্ছে? 15টা হয়েছে, ঠিক আছে? এটা দেন এরপরে আসি প্লায়ার ডিজাইন এটা হচ্ছে আমরা পাবো। প্যাটার্ন মেকিং এটা হচ্ছে আমরা পেয়েছি। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, আর কি কি আছে? কনসেপ্ট ডিজাইন, দেন হচ্ছে লেভেল ডিজাইন। ওকে, 20টাই যে 20 আউট অফ 20 স্কিল হচ্ছে সিলেক্টেড করতে হবে। এখান থেকে চাইলে আপনি কোনোটা বাদ দিয়েও আবার সিলেক্টেড হচ্ছে করতে পারেন, ঠিক আছে? তো আমি যদি হচ্ছে এখান থেকে আসি, ধরেন হচ্ছে এখান থেকে আমি এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, এই যে বিজনেস কার্ডটাকে হচ্ছে সিলেক্টেড করে দিলাম। মানে আপনি বাদ দিয়ে আবার অ্যাডও করতে পারেন, পরবর্তীতেও চাইলে অ্যাড করার সুযোগ আছে, প্রবলেম নেই। দেন হচ্ছে আমরা এখানে 20টা, দ্যাট মিনস হচ্ছে 20টা হচ্ছে সিলেক্ট করবেন, কম বেশি করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? হ্যাঁ, পরে করার সুযোগ আছে, বাট আগে হচ্ছে আপনি সেট করে নেবেন। হয়তো দুই একটা আপনি চেঞ্জ করতে পারেন, সবগুলো তো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। নেক্সট একটা ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে নেক্সটে চলে যাবে। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, ফেসবুক, লিঙ্কডইন। আমরা এখানে কোনোটার সাথে লিঙ্ক করবো না, আমরা পরবর্তীতে লিঙ্ক করবো, তার রিজন আছে। এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এখানে হোয়াটস ইজ ইউর নেম, দেন হচ্ছে একটা প্রোফাইল ইমেজ আমরা চাইলে দিতে পারবো, বাট আমরা এখান থেকে দিব না, এখান থেকে স্কিপ করবো, এটাকে নেক্সটে ক্লিক করবো, এখান থেকে কোনো কিছু সেট করবো না। দেন এরপরে যদি হচ্ছে আসি, রাইটে ওয়ান লাইন ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন মানে একটা হচ্ছে আমাদের টাইটেল টাইপ কিছু একটা লিখতে হবে। দেন হচ্ছে লাইক আরেকটা হচ্ছে ডেসক্রিপশন বা ডেসক্রাইব হচ্ছে লিখতে হবে। ওকে, তো ডেসক্রাইব এটা হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি বা লিখতে পারি। যেমন আমি একটা হচ্ছে ডেসক্রাইব বা ডেসক্রিপশন আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করব, এই অনুযায়ী আপনারা চাইলে হচ্ছে সেটা লিখতে পারেন, জাস্ট ধারণার জন্য, আইডিয়ার জন্য, দ্যাটস ইট, এটুকুই বিষয়। ওকে, দেন হচ্ছে এখান থেকে বাই ডিফল্ট ডেসক্রিপশনটা আমি বসিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা বেসিক্যালি আপনার হচ্ছে কেরিয়ার বা আবার হচ্ছে গ্রাফিক সেক্টরের উপরে ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমি নোটটা শেয়ার করে দিব, এটা দেখলে আপনারা একটা আইডিয়ার বা নলেজ নিতে পারবেন। দেন এখানে এসে নেক্সটে হচ্ছে একটা ক্লিক করব, পরবর্তী স্টেপে চলে গেলাম। চলে যাওয়ার পর প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। ওকে, বাংলা বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে গেছে। বাংলার পাশাপাশি ইংলিশ, হ্যাঁ ইংলিশ জানি অথবা না জানি এটা ম্যান্ডেটরি আমাদেরকে দিতে হয়, কিচ্ছু করার না, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ওকে, সেটা দেওয়ার পর এরপরে যদি হচ্ছে আসি আমরা এখানে, আপনার হচ্ছে এই দুইটা ল্যাঙ্গুয়েজের বাইরে যদি কারো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে জানা থাকে, তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্টেড করতে পারেন, কোনো প্রবলেম হচ্ছে নাই। সেকেন্ড, যদি জানা না থাকে তাহলে এক্সট্রা কোনো স্কিল মানে ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে পরবর্তীতে কিন্তু সাপারার হতে পারে আপনাকে। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, আপনার হচ্ছে ডেট অফ বার্থ, কিন্তু এখানে তার একটা মেসেজ দিয়ে দিয়েছে, ইউ নিড টু বি অ্যাটলিস্ট 16 ইয়ার্স ওল্ড টু ইউজ ফ্রিল্যান্সার। হ্যাঁ, যার অ্যাকাউন্টটা মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আপনার কি 16 বছর হয়েছে? রেসপন্স করুন তো একটু। বা এখানে 16 বছর হয় না এমন কে কে আছে? 16 বছর হয় না এমন কে আছেন?
একটু কথা রেসপন্স করুন তো। সবাই বড় মানুষ, যাই হোক। 21/10/2001 না? দুই হাজার এক। ওকে, ডেট অফ বার্থ হচ্ছে, এই যে ডেট অফ বার্থ হচ্ছে আমরা দিচ্ছি, এটা অবশ্যই কিন্তু আপনার এনআরডির সাথে মিল রেখে হচ্ছে দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনার মন গড়া মতো দিলে কিন্তু পরবর্তীতে ভেরিফাই করতে পারবেন না, ভেরিফাই না করতে পারলে কিন্তু কাজ হবে না। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, দেন আমরা নেক্সট একটা ক্লিক করব, পরবর্তী স্টেপে হচ্ছে চলে যাব। দেখেন মেবি ইয়াসিন আই থিঙ্ক আপনার হচ্ছে মেইলে একটা হচ্ছে মেইল গিয়েছে, কাইন্ডলি সেটাকে একটু ভেরিফাই করে দেন। জাস্ট একটা ক্লিক করেন, ভেরিফাই অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার মেইলে একটা ইয়াসিন আলী, হ্যাঁ আপনার মেইলে দেখেন একটা মেসেজ গিয়েছে, একটা মেইল গিয়েছে, জাস্ট এটাকে একটু ভেরিফাই করে দেন। যাদের হচ্ছে এনআইডি নেই তাদের পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা না থাকলে আর কিছু করা মানে করার মতো সুযোগ নেই। করার মতো সুযোগ আছে হচ্ছে ফ্যামিলি মেম্বার্সের কারো হচ্ছে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে কাজ করতে হবে, সেটা করতে পারেন। ইয়াসিন সাহেব, আপনি কাইন্ডলি মেলটা একটু হচ্ছে ভেরিফাই করে দেন। আপনার মেইলে একটা মেসেজ গিয়েছে দেখেন, জাস্ট ওখানে ভেরিফাই একটা অপশন আছে, একটা ব্লু এই আছে, শেপ আছে, সেখানে লেখা আছে, জাস্ট ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে অটোমেটিক। একটু কাইন্ডলি হচ্ছে ফাস্ট করবেন প্লিজ, ইয়াসিন আলী। অবশ্যই যাবে, যাবে না কেন? এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি মেল গিয়েছে, আমি আবার রিসেন্ড করতেছি। হ্যাঁ, আবার করেছে, দেখেন আরেকটা মেল গিয়েছে। কাইন্ডলি হচ্ছে আবার চেক করুন। স্প্যামে কেন? এমনিতে তো যাবে, স্প্যামে যাবে না, এমনিতে মেইলে যাবে। এই যে হ্যাঁ, মেল অলরেডি হচ্ছে ভেরিফাই হয়ে গিয়েছে, রাইট? তো এরপর যদি হচ্ছে আসি আমরা, দেন হচ্ছে এখানে নেক্সট একটা ক্লিক করবো। মেল অলরেডি হচ্ছে ভেরিফাইড, মেল যদি ভেরিফাইড না হয় পরবর্তীতে কিন্তু ঝামেলা পোহাবেন। হ্যাঁ, তো এখানে আসি ভেরিফাই পেমেন্ট মেথড, এখানে কোনো মেথড অ্যাড করবো না, এখান থেকে হচ্ছে এটাকে স্কিপ করে দিব। স্কিপ করার পর গেট প্লাস মেম্বারশিপ টুডে, এটা নিয়ে আমরাও কথা বলবো আজকে। তো এটাকে এখান থেকে স্কিপ করবো, এখান থেকে অ্যাড করবো না। ওকে, দেন হচ্ছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখান থেকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে নেক্সট একটা স্কিপ করব। দেন হচ্ছে রিকোয়েস্টের অ্যাপারেন্স হিসেবে একটা মেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, ম্যান্ডেটরি না, যদি মনে হয় করবেন করবেন, আর না করলে নাই, বাদ দিবেন। হ্যাঁ, তো এখানে জাস্ট ফিনিশে হচ্ছে একটা ক্লিক করবো, ফিনিশে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফিনিশ হয়ে গিয়েছে। ওকে, এই যে আমরা যদি হচ্ছে একটু লক্ষ্য করি, আমরা যদি উপরের দিকে হচ্ছে তাকাই, যে আমাদের যে ইউজার নেমটা কিন্তু এখানে হচ্ছে শো করছে, দেখতে পাচ্ছেন? এই যে 0.00 USD, যেহেতু আমরা এখন হচ্ছে কাজ করি নাই, রাইট? তো আবার হচ্ছে বিষয়টা কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আমরা এই পর্যন্ত রেসপন্স করি তো? কোনো প্রবলেম হবে না? আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু আপনি আপনার ইউজার বা ওভারঅল হচ্ছে বিষয়টা কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ডলারের আপনি যদি আর্নিং করেন, আস্তে আস্তে হচ্ছে আর্নিংটা আসবে। কি ডলারের সাইনটা দেখে কি ভালো লাগতেছে? একটু রেসপন্স করেন তো। ডলারের সাইন দেখে কি ভালো লাগতেছে?
সেটার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করলে ধাপে ধাপে হবে ইনশাল্লাহ। ওকে, এটা তো আসলে একদিন দুদিনের বিষয় না, ধাপে ধাপে যখন কাজ করবেন আস্তে আস্তে ভালো লাগা কাজ করবে, দ্যাটস ইট। ওকে, দেন আমরা হচ্ছে এখানে মাউসের কার্সারটা হচ্ছে রাখার পর বেশ কিছু বিষয় হচ্ছে এখানে চলে আসছে। আমরা লাইক হচ্ছে ভিউ প্রোফাইলে একটা ক্লিক করলাম, আমরা আমাদের প্রোফাইলে হচ্ছে চলে যাব। ওকে, এই যে আমরা আমাদের হচ্ছে প্রোফাইলে হচ্ছে এখান থেকে চলে আসছি। তো প্রোফাইলে হচ্ছে সেট আপ করার আগে আমরা একটু সেটিংসে যেতে হবে। এই যে মাউসের কার্সারটা এখানে রাখলেই এই যে বিষয়গুলো শো করবে। এখান থেকে হচ্ছে সেটিংস হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমত হচ্ছে আসি আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, সিটি, জিপ অ্যান্ড পোস্টাল কোড, কান্ট্রি, কোম্পানি যদি থাকে, ম্যান্ডেটরি না, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এই যে সিটি, জিপ অ্যান্ড পোস্টাল কোড, স্টেট, কান্ট্রি, এগুলো আপনার এনআইডি অনুযায়ী সবগুলো ফিল আপ করতে হবে। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ চাইলে এখান থেকে আমরা অ্যাডও করতে পারি, আবার হচ্ছে কাটও করতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে এই হচ্ছে ওভারঅল বিষয়। দেন হচ্ছে ইমেলের নোটিফিকেশনে যদি হচ্ছে আসি, এই যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপডেট ইমেল অ্যাড্রেস, আপনি যদি আপডেট করতে চান আপডেট ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। দেন এরপরে যদি হচ্ছে আসি মেম্বারশিপে আসার পর এখানে লাইক আমরা ম্যানেজ হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে পরবর্তী স্টেপে হচ্ছে আমরা এখান থেকে চলে আসলাম। আসার পর আমরা যদি হচ্ছে এখানে একটু লক্ষ্য করি, এখানে বেশ কিছু মেম্বারশিপের বেশ কিছু বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, রাইট। তো প্রথমত হচ্ছে আসি বেসিক হচ্ছে কত ডলার, $4.5 করে, আই মিন $4.5। তো দ্যাট মিনস হচ্ছে এই $4.5 আপনাকে কি করতে হবে, পে করতে হবে। যদি আপনি পে করেন তাহলে কি কি বেনিফিট এখান থেকে পাবেন? 50টা বিট করতে পারবেন পার মান্থে, 50টি স্কিল অ্যাড করতে পারবেন। আমরা কয়টা স্কিল অ্যাড করেছিলাম ফ্রিতে, রেসপন্স করি তো একটু। ফ্রিতে কয়টা স্কিল অ্যাড করেছি আমরা? 20টা। তাহলে আমরা যদি $4.5 খরচ করি, 50টা স্কিল অ্যাড করতে পারবো, 50টা বিট করতে পারবো পার মান্থে। বিট কি চিনেন আপনারা বা বুঝেন বিটটা কি? বিটটা হচ্ছে নিলাম। নিলাম তো বুঝেন নাকি? ধরেন কোন একটা প্রোডাক্ট আপনি হচ্ছে সেল করবেন, যেমন বন্দরে হচ্ছে বড়লোকসরা যখন হচ্ছে বিভিন্ন অনেক দামি দামি গাড়ি হচ্ছে নিয়ে আসে, বাট হচ্ছে যে বিভিন্ন ইস্যুজের কারণে হচ্ছে এই করতে পারে না, রাইট। তখন এগুলো কি করে, নিলামে উঠায়। নিলামে উঠানোর পর হচ্ছে কি করে, এক একজন এক এক রকম প্রাইস বলে, যে ভালো দাম বলে বা হচ্ছে এই বলে, সেক্ষেত্রে তাকে হচ্ছে এই করে দেয়। তো কাইন্ড অফ হচ্ছে বিষয়টা এরকম, হ্যাঁ। তো এখানে আপনারা চাইলে হচ্ছে বিট করতে পারবেন। বিট করা মানে এখানে যে ডলারের সাইন দেখতে পাচ্ছেন না, এটা তো ডলার, এখানে বাংলা টাকা চলে মার্কেটে। তো দ্যাট মিনস হচ্ছে এখানে এটা যদি আপনি পে করেন তাহলে এই ওভারঅল অপরচুনিটিগুলো হচ্ছে আপনি নিতে পারবেন। বাট এই অবস্থা, প্রাথমিক অবস্থা আমাদের টাকা পয়সা ইনভেস্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না, জাস্ট দেখানোর জন্য বা শেখার জন্য দেখাচ্ছে, দ্যাটস ইট। এরপরে যদি হচ্ছে আসি প্রফেশনাল, এখানে অ্যারাউন্ড হচ্ছে $40 হচ্ছে খরচ করতে হবে। করলে হচ্ছে 300টা বিট করতে পারবেন, যেখানে 50টা করতে পারবেন সেখানে 300 বিট, 100টি স্কিল অ্যাড করতে পারবেন। অ্যারাউন্ড হচ্ছে $80 মান্থলি বেসিসে 1500 বিট করতে পারবেন। দেন হচ্ছে 400টি স্কিল হচ্ছে অ্যাড করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ওভারঅল বিষয়টা। এখন হচ্ছে আসি, এখন আমরা তো টাকা পয়সা খরচ করবো না, তাহলে আমরা কি করবো? আমরা কি ফ্রিতে কোনো কিছু করতে পারবো না? এখন আমরা যদি হচ্ছে এখানে আসি, একটু যদি ব্যাকে আসি, আমরা হচ্ছে সরি এখানে আসি, প্লাস যে মেম্বারশিপটা আছে এটা হচ্ছে ফ্রি হচ্ছে আমরা পাবো, 100টা বিট করতে পারবো। কয়টা? 100টা বিট করতে পারবো। এই যে দেখেন, ইউ আর এলিজেবল ফর এ ফ্রি প্লাস মেম্বারশিপ টু ক্লাইম ইউর ফ্রি 1 মান্থ হচ্ছে ট্রায়াল। 1 মাস হচ্ছে যারা নিউ ইউজার, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা হচ্ছে 1 মাসের জন্য হচ্ছে পাবে। বুঝতে পারছেন? 1 মাসের জন্য আপনি করতে পারবেন। তো এখন এটা তো খুশি হয়ে হচ্ছে ক্লিক করে অন করার হচ্ছে কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? সেটা হচ্ছে আপনি একটা মাস হচ্ছে টার্গেট করবেন যে এই মাসটাতে আপনি হচ্ছে ফ্রি থাকবেন বা এই মাসটাতে কাজ কম থাকবে, তাহলে সেই মাসে আপনি হচ্ছে এটা ওপেন করে সেই মাসে হচ্ছে এটাকে ব্যবহার করবেন। আদারওয়াইজ ব্যবহার করে তো হচ্ছে সঠিকভাবে ইউটিলাইজ না করলে তো আসলে লাভ হলো না, ঠিক আছে। তো এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে আপনারা হচ্ছে 1 মান্থ হচ্ছে ফ্রি পাবেন। এরপর থেকে যখন বিট করতে হবে তখন আপনাদের পছন্দ মতো হচ্ছে করতে হবে। না, এখানে তো হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে গ্রাফিক ডিজাইন আমরা যখন সিলেক্টেড করেছি, প্রথমে আমাদের কোর যে সাবজেক্টটা সেটা আমরা কি করেছি, সিলেক্টেড ডিজাইন মিডিয়া আর্কিটেকচার। তো এখানে তো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি অ্যাড করার সুযোগ নেই, ঠিক আছে। দেন এরপরে যদি হচ্ছে আসি, তো এখানে এটা আমরা হচ্ছে যখন আপনি যে মাসটাতে ফ্রি থাকবেন সেই মাসে হচ্ছে আপনার এটাকে ওপেন করে ইউজ করবেন। এরপরে আসি হচ্ছে পাসওয়ার্ড।
কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে আসি হচ্ছে পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল হচ্ছে আসার পর অ্যাড পেমেন্ট মেথডে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্টেপে হচ্ছে চলে আসবো অ্যাড ভেরিফাইড পেমেন্ট মেথড। এখানে কার্ড হোল্ডার, কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ার ডেট, বেশ কিছু বিষয় হচ্ছে এখানে আছে। তো এখানে ডেবিটর হচ্ছে ক্রেডিট কার্ড। ওকে, তো ডেবিটর ক্রেডিট কার্ড আছে আপনাদের? রেসপন্স করেন তো একটু। ডেবিটর ক্রেডিট কার্ড যাদের আছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। যাদের নাই কোনো প্রয়োজন নাই। এখানে অ্যাড করা মানে হচ্ছে ফ্রিল্যান্সার.কম এ দুইটি স্কিল টেস্ট হচ্ছে দিতে হয়, 5 টাকা 5 টাকা করে, 10 টাকা, আই মিন $10 খরচ করতে হয়। তখন এখান থেকে যদি আপনি অ্যাড করে রাখেন দাপ করে কেটে নিয়ে নিবে, ঠিক আছে? তো এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদেরকে ম্যান্ডেটরি করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং এখানে হচ্ছে আমরা চাইলে অ্যাড করতে পারি, বাট অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আসি কার্ডের কারেন্সি। কারেন্সি হচ্ছে আমরা ইউএস ডলার রাখবো। এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আছে, আমরা অলওয়েজ হচ্ছে ইউএস ডলারটাই হচ্ছে থাকবে। তো এখান থেকে আপাতত আমাদের এটা ভেরিফাই করার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? এরপরে যদি হচ্ছে আসি অ্যাকাউন্ট সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। যেমন হচ্ছে আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে আমরা অনেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখি না? যে হচ্ছে লাইক আপনি ডিভাইসে, পিসিতে বা ল্যাপটপে যেখানে লগ ইন করেন না কেন, হয়তো আপনার মোবাইল থেকে কনফার্মেশন দেওয়ার পর সেখানে হচ্ছে লগ ইন হবে, রাইট? তো আপনি চাইলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারেন, ঠিক আছে? তো এটা যেহেতু আপনি অ্যাভেলেবেল আসলে লগ ইন করবেন না, কারো ডিভাইসে হচ্ছে করবেন না, তো সেক্ষেত্রে প্রয়োজন নাই এক্সট্রা ঝামেলা বা হেডেক নেওয়ার প্রয়োজন না। যদি মনে করেন যে এক্সট্রা সিকিউরিটির জন্য রাখবেন, আপনি গেট স্টার্টে ক্লিক করে এটা হচ্ছে অ্যাড করে নিতে পারেন। দেন আসি হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় আমাদের ট্রাস্ট এবং ভেরিফিকেশন। যেমন হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছিলাম না? ভেরিফাই করেছিলাম, এই যে ভেরিফাই করেছিলাম ইমেল অ্যাড্রেসে। ভেরিফাই করার কারণে কত পয়েন্ট দিয়েছে আমাদেরকে? 5 পয়েন্ট। এখানে টোটাল হচ্ছে 100 পয়েন্ট আছে। 100 পয়েন্টের মধ্যে আমাদের মিনিমাম 55 পয়েন্ট হচ্ছে গেইন করতে হবে। যদি 55 আমরা গেইন না করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড বা কোয়ালিটিফুল হচ্ছে কন্টেস্টগুলোতে হচ্ছে পার্টিসিপেট করতে পারবো না। বুঝতে পেরেছেন তো? দ্যাট মিনস হচ্ছে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? 55-এ হচ্ছে যেতে হবে। এখন আসি 55-এ কিভাবে যাব? ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার কারণে 5 নাম্বারে যে আমার কারেন্ট ট্রাস্ট স্কোর হচ্ছে 5, বাকি 50 কিভাবে কভার করব? ফোন নাম্বার, ফোন নাম্বারটা অ্যাড, ফোন নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করে ফোন নাম্বারটা অ্যাড করবেন, সেন্ড ভেরিফিকেশন কোড একটা কোড যাবে, বসায় দিবেন, শেষ। আপনার হচ্ছে 10 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। কত হয়েছে? 15 পয়েন্ট। আমরা ফেসবুক, লিঙ্কডইন, এর আগে হচ্ছে একটু আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তখন আমরা হচ্ছে লিঙ্ক করি না, দেখতে পাচ্ছেন কেন করি নাই? এখন হচ্ছে আসেন কানেক্ট উইথ ফেসবুক, ক্লিক করে ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলবেন, তাহলে 20 পয়েন্ট পেয়ে যাবেন। এরপর হচ্ছে আসি লিঙ্কডইন। লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার? রেসপন্স করি তো। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার? না, ফোন নাম্বার এগুলো আপনি ভেরিফাই করেন, এখানে দেওয়ার প্রয়োজন নাই। ম্যাক্সিমামের লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে থাকার কথা। যাই হোক, এখন হচ্ছে আসেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, অ্যাড করে নেবেন। আর যদি না থাকে জাস্ট 3-4 মিনিট একটা ভিডিও দেখেই আপনি নিজে হচ্ছে মেক করে নিতে পারেন। লিঙ্কডইনটা অ্যাড করবেন, তাহলে কত হয়েছে? 20, 20, 40, 10, 50, 5, 55, 55, রাইট? তো দ্যাট মিনস আপনার ট্রাস্ট স্কোর 55 হয়ে যাবে। তো এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হয়েছে, আমরা যেটা একটু আগে হচ্ছে পেমেন্ট ফিনান্সিয়ালে গিয়েছি, এটা অ্যাড করার কোনো প্রয়োজন, এটা এভাবে থাকবে, এটা অ্যাড করার কোনো প্রয়োজনই হচ্ছে নাই। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যদি হচ্ছে আসি অ্যাকাউন্ট টাইপ, এই যে অ্যাকাউন্ট টাইপ, আই এম লুকিং টু ওয়ার্ক হায়ার, আপনি চাইলে অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমরা প্রথমে কি করেছি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে সিলেক্টেড করেছে, তাই না? তো আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করার সুযোগ আছে, আপনি হায়ারও করতে পারেন। এরপরে হচ্ছে আসি স্টাইল। স্টাইলটা কি? এটা হচ্ছে লাইট, আপনি যদি ড্রাগ করে রাখতে চান, একটু ব্ল্যাক ভালো লাগে, তাহলে আপনি ড্রাগও করে রাখতে পারেন, ঠিক আছে? আবার লাইট করে রাখলে এই যে লাইট থাকবে, একটু ড্রাগ করে রাখলে ড্রাগ, আমি ড্রাগ করে রাখলাম। এরপরে নিচের দিকে যদি আসেন ডিএক্টিভেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি ডিএক্টিভেট, হতাশাগ্রস্ত থাকেন, ডিএক্টিভেট করে, কারণ এটা ফেসবুক না, আপনি ফেসবুকে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট কেন করবেন? আপনি যখন হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি হয়েছে বা হচ্ছে ব্রেকআপ করে ফেলছে তখন আপনি ডিএক্টিভেট করবেন বা ডিলিট করবেন, আদারওয়াইজ ডিলিট করবেন না। এখানে তো আপনার গার্লফ্রেন্ড নাই যে আপনি ডিলিট করবেন কেন বা ডিএক্টিভেটও করবেন, কোনো প্রয়োজনই হচ্ছে নাই, তাই না? তো সুতরাং হচ্ছে এটা জাস্ট দেখানোর জন্য বা বোঝার জন্য হচ্ছে দেখাচ্ছি যে আপনি চাইলে ডিলিটও করতে পারেন, ডিএক্টিভেটও করার সুযোগটা আপনার হাতে আছে। তো সুতরাং এখানে তো আমরা হচ্ছে ওই ধরনের কোনো কিছু হবে না। তো দ্যাটস এটা আমাদের প্রশ্নে আসে না কেন ডিএক্টিভেট করব বা ডিলিট করব। ক্লিয়ার সবাই পর্যন্ত? ওকে,
দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, আবার আমরা চলে যাব হচ্ছে ভিউ প্রোফাইলে, একটু হচ্ছে চলে গেলাম। ওকে, এখানে হচ্ছে আসার পর দেন আমরা যদি হচ্ছে আসি এখানে, আমরা এখন চলে আসবো হচ্ছে এই যে এডিট প্রোফাইল পিকচারে হচ্ছে একটা ক্লিক করবেন, ক্লিক টু হচ্ছে আপলোডে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেন এখান থেকে ধরেন আমি আমার ছবিটা একটু হচ্ছে ওপেন করে দেখাই। হ্যাঁ, তো আপনি ছবিটা হচ্ছে এখানে প্রফেশনাল একটা ছবি হচ্ছে দিবেন। আমাদের তো হচ্ছে অভ্যাস যে আমরা আঁকা বাঁকা এদিকে তাকাইছি ওইদিকে তাকাইছি একটা পোজ মেরে আছি টাইপের হচ্ছে ছবি আমরা অ্যাড করে দিই। এই প্রফেশনাল জায়গাগুলোতে অবশ্যই আপনি প্রফেশনাল ইমেজ হচ্ছে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? কারণ এই জায়গাগুলোর ক্ষেত্রে অনেক সময় ইমেজটা অনেক কিছু ভেরিফাই করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নতুন করে তো লিঙ্কডইন অ্যাড করা যায়, কেন করা যাবে না? তো অবশ্যই প্রফেশনাল ইমেজ ব্যবহার করবেন। ইমেজের হচ্ছে রিকমেন্ডেড সাইজ হচ্ছে তারা দিয়ে দিয়েছে যে 840 বা 840। ওকে, তো 840 বা 840 যখন থাকবে পুরো ইমেজটা হচ্ছে শো করবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে শো করবে না। ওকে, তো এখান থেকে লাইক হচ্ছে অ্যাড করে নেবেন আপনারা। অ্যাড করার পর এরপরে যদি হচ্ছে আসি একটু নিচের দিকে আসি আমি, এই যে পোর্টফোলিও, যেমন হচ্ছে পোর্টফোলিওর জন্য গত ক্লাস পোর্টফোলিওর ক্লাস নিয়েছিলাম তাই না? গত ক্লাসটাতেও আপনাদের পোর্টফোলিওর ক্লাস নিয়েছিলাম, রাইট? এই যে এখানে পোর্টফোলিও বলতে এখানে হচ্ছে কি করবেন, এখানে হচ্ছে স্টোর করে রাখবেন। ধরেন একটা এটা হচ্ছে একটা শপে হচ্ছে স্টোর করে রাখবেন। পোর্টফোলিওগুলো বেসিক্যালি স্টোর করা থাকে, হ্যাঁ সরি স্টোর না, ডিসপ্লে করা থাকে, সরি ফর দ্যাট, ডিসপ্লে করা থাকে। তো এখানে হচ্ছে আমরা পোর্টফোলিও মানে হচ্ছে আপনারা যে কাজগুলো করেছেন এই কাজগুলো হচ্ছে পোর্টফোলিওতে এখানে দিয়ে রাখতে পারেন। দিয়ে রাখলে কি হবে, দিয়ে রাখলে হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট হচ্ছে যখন আপনার ভিজিট করবে অ্যাকাউন্টগুলো যখন দেখবে তখন কিন্তু সে দেখতে পাবে এখানে। বুঝতে পারছেন? তো দ্যাট মিনস হচ্ছে এখানে কি করবেন আপনারা, অবশ্যই পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এই যে ম্যানেজ পোর্টফোলিওতে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে অ্যাড অর এডিট আইটেমস একটা ক্লিক করেন, অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করেন, এই যে ক্লিক টু আপলোড, ক্লিক করে আপনার ডিজাইন কোথায় আছে সিলেক্টেড করুন, ওপেন করে দেন হচ্ছে আপনি আপলোডে হচ্ছে ক্লিক করে দেন, শেষ। আপলোডে ক্লিক করে দিলেই আপলোডটা হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে খুব সহজে হচ্ছে আপনি পোর্টফোলিওতে আপনারা কিন্তু অ্যাড করবেন। পোর্টফোলিওতে অবশ্যই ডিজাইন অ্যাড করবেন। ডিজাইন অ্যাড করলে কি হবে, দেখতে ভালো লাগবে বা প্রফেশনাল একটা ভাইব কিন্তু হচ্ছে আসবে। ঠিক আছে, তো এখানে পোর্টফোলিওটা অবশ্যই অ্যাড করে দেবেন। জিরো রিভিউ, এখন আমরা কোনো রিভিউ বা কোনো কাজই তো করিনি, পাবো থেকে রিভিউ? দ্যাট মিন জিরো রিভিউ আছে। যখন কাজ করবেন রিভিউ পাবেন, রিভিউগুলো এখানে শো করবে, তো এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। দেন এরপরে যদি হচ্ছে আসি এক্সপিরিয়েন্সে যদি হচ্ছে আসি, আপনার এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। রেফারেন্স, দেন হচ্ছে রেফারেন্সটা হচ্ছে অ্যাড করবেন, যদি থাকে না থাকলে নাই। দেন এডুকেশনটা প্রত্যেকেরই আছে, এডুকেশন অ্যাড করবেন। কোয়ালিফিকেশন, কারো যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা অ্যাড করবেন। দেন হচ্ছে পাবলিকেশন, কারো যদি কোনো কিছু পাবলিশড হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাড করবেন। এটা ম্যান্ডেটরি না যে থাকতে হবে, না থাকলে নাই, সেটা স্কিপ করবেন। সার্টিফিকেশন, এখনো সার্টিফিকেট তো আমরা অ্যাচিভ করিনি তাই না ইউএলএফ থেকে, আমরা হচ্ছে প্রপারলি যদি কমপ্লিট করি বা কাজগুলা কমপ্লিট করি তাহলে হচ্ছে, হ্যাঁ কাবার দিতে হবে, আস্তে আস্তে শেষ করি ধাপে ধাপে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি করতে হবে আমাদের, সে সার্টিফিকেটটা অ্যাড করে দিবেন, যখন পাবেন তখন অ্যাড করবেন। দেন হচ্ছে আর্টিকেল, কারো যদি কোনো আর্টিকেল পাবলিশড হয়ে থাকে লিখে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আর্টিকেলটা হচ্ছে অ্যাড করতে পারেন। দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা এখানে এডিট প্রোফাইলে হচ্ছে একটা ক্লিক করব। দেন আমরা হচ্ছে এডিট প্রোফাইলে একটু চলে আসবো। এডিট প্রোফাইলে হচ্ছে ক্লিক করার পরে এই যে দেখেন আমরা এখান থেকে কি করব, এই যে আওয়ারলি রেট। এখন আওয়ারলি রেট বলতে হচ্ছে ঘন্টায় কত টাকা আপনাকে হচ্ছে দিতে হবে, টাকা না ডলার হচ্ছে এখানে এই হবে, ঘন্টায় কত ডলার হচ্ছে আপনাকে দিতে হবে সেটা আমাদেরকে হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট হচ্ছে করতে হবে। বুঝতে পেরেছেন? তো এখন ঘন্টায় কত টাকা কত ডলার দিতে হবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা ঘন্টায় কত টাকা করে নিতে পারি, একটু রেসপন্স করেন তো। দেখি প্রত্যেকে একটু রেসপন্স করেন, আমি একটু দেখি। হ্যাঁ,
ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যারা হচ্ছে $60 লাইক হচ্ছে $50 $30 হচ্ছে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনারা একটু রেসপন্স করেন। সেটা হচ্ছে ধরেন আমার ফ্যামিলি মেম্বার সালা না করুক, কারো একটা মেজর অপারেশন হচ্ছে করতে হবে, ঠিক আছে? এখন মেজর অপারেশন যদি হচ্ছে করতে হয়, ধরেন এটার জন্য হচ্ছে $5 লাখ হচ্ছে আমার খরচ লাগবে ওভারঅল অপারেশনের জন্য। এখন আমি দেখতে পাচ্ছি যে দুইজনকে আমি হচ্ছে ফাইন্ড আউট করেছি। একজন হচ্ছে লাইক ইন্টার্ন, যে মাত্র হচ্ছে শেষ করে ইন করেছে, সেও ডক্টর, ভালো ডক্টর, শেষ করেছে, সে তার আগের কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে নেই, সে হচ্ছে ধরেন $3 লাখ হচ্ছে সার্চ করছে। আবার যে হচ্ছে প্রফেসর, যে আগে থেকে অনেক বছর ধরে করে আসছে, সে হচ্ছে $3 লাখ হচ্ছে সার্চ করছে। তাহলে আমি কাকে দিয়ে কাজটা করাবো? একটু রেসপন্স করেন তো, কাকে দিয়ে কাজটা করাতে হচ্ছে আমাদের সুবিধা হবে, বা আমরা কাকে দিয়ে করাবো? এক্সপার্ট, যে প্রফেসর, যে প্রফেশনাল, তাকে দিয়ে করাবো, যে করে আসছে। তাহলে এখানে আপনি ভাবতে হবে, আপনি যখন $50 $60 কথা বলছেন, তাহলে আপনার কাছে কেন যাবে? কথা কি বুঝতে পেরেছেন? মানে আপনার কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না, যাবে কেন এই পর্যন্ত আপনার কাছে? আমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি এই জায়গায়। আপনাদেরকে ফার্স্ট অফ অল আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা কথা সবসময় মাথা রাখবেন, সেটা হচ্ছে গিয়ে অ্যাজ এ বিগিনার, শুধুমাত্র নট অনলি এক সেক্টরে, যেখানে যান না কেন, অ্যাজ এ বিগিনার আপনাকে হচ্ছে প্রথম অবস্থায় কাজ করতে হবে একটু বেশি, পেমেন্টটা নিতে হবে কম। বুঝতে পেরেছেন? সার্ভিসটা একটু বেশি দিতে হবে, পেমেন্টটা হচ্ছে কম নিতে হবে। তো লাইক আমরা এখানে হচ্ছে যেটা স্টার্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে সরি, আমরা 2 থেকে স্টার্ট করতে পারি, মানে মিনিমাম 2 দেওয়া যায়, বাট হচ্ছে আমরা এখান থেকে মিনিমাম হচ্ছে 5 রাখতে পারি। এমন কমও দেওয়া যাবে না যে কোয়ালিটি লেস, আমার কোনো কোয়ালিটি নেই। আমার কোয়ালিটি না থাকলে তো আমি হচ্ছে $2, যার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, সে তো সার্ভে মানে কম অ্যামাউন্টে সেল করবে, এটাই তো হচ্ছে স্বাভাবিক বিষয়, তাই না? তো আমরা মিনিমাম হচ্ছে $5 দিয়ে হচ্ছে স্টার্ট করতে পারি, লাইক ঘন্টা বেসিসে সে আমাদেরকে হচ্ছে $5 হচ্ছে পে করবে, ঠিক আছে? দেন ধাপে ধাপে এটা ইডিটেবল, ধাপে ধাপে আমাদের যখন কোয়ালিটি বাড়বে, আমাদের রিভিউ আসবে, আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাগুলো তৈরি হবে, তখন ধাপে ধাপে আমরা হচ্ছে পেমেন্টটা বাড়িয়ে দিব, কোনো প্রবলেম নাই। আমি লাইক আপনি প্রথম দিন এসেই তো $50 সার্চ করতে পারবেন, আপনার কাছে কাস্টমার আসবে না, তো কেন আসবে? রাইট? তো দ্যাট মিনস হচ্ছে $5 এখানে সিলেক্টেড করতে পারেন। এই যে টপ স্কিল, আমরা যে টপ স্কিলগুলো এখানে সিলেক্টেড করেছি, স্কিলের সাথে 5589টা জব হচ্ছে ম্যাচ করছে, 5589টা জব এখানে ম্যাচ করছে। তো আমি এখানে লাইক সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ঘন্টা বেসিসে $5 করে আমাকে পে করতে হবে, এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, দেন এখানে হচ্ছে আসি আপলোডে হচ্ছে কাভার পিকচার, একটা কাভার ফটো হচ্ছে আমাদেরকে দিতে হবে। এটার সাইজটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কত, ঠিক আছে? তো এটার সাইজ হচ্ছে freelancer.com এর কাভার প্রোফাইলের সাইজ একটু নোট ডাউন করে রাখবেন আপনারা প্লিজ, 1920 বাই 3840। 1920 বাই হাইট হচ্ছে 1920, উইথ হচ্ছে 3840, ঠিক আছে? 1920 বাই 3840, ওকে? এটা হচ্ছে আপনার কাভার সাইজ। তো দ্যাট মিনস এই সাইজে হচ্ছে আমরা একটা কাভার করে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারছি এখানে। হ্যাঁ, এই যে আপলোড হচ্ছে কাভার ফটোতে হচ্ছে ক্লিক করে দেন হচ্ছে সাবস্ক্রাইব টু পেড মেম্বারশিপ। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের মতো করে হচ্ছে ইউ মাস্ট সাবস্ক্রাইবার টু পেড মেম্বারশিপ প্ল্যান ইফ ইউ উইশ চেঞ্জ আ কাভার ফিক্সার। আচ্ছা, ভালো কথা, আপনি হচ্ছে কাভার ফিক্সার কিন্তু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে পেড মেম্বারশিপ হতে হবে, দ্যাট মিনস আদারওয়াইজ হচ্ছে চেঞ্জ করার কোনো সুযোগ হচ্ছে এখানে নেই। ইউ মাস্ট সাবস্ক্রাইব টু এ পেড মেম্বারশিপ প্ল্যান ইফ ইউ উইশ টু চেঞ্জ ইউর হচ্ছে কাভার ফিক্সার। ওকে, তো আপাতত এটা আমার কাভার ফিক্সারে হচ্ছে ম্যাটার করবে না, আমরা হচ্ছে প্রোফাইল পিকচার বা ওভারঅল যে বিষয়গুলো আছে এগুলো সেট করে দিলে দেন হচ্ছে ওকে। এ পর্যন্ত আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি বা ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আমরা রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি বুঝবো না, হ্যাঁ? ওকে, ফাইন। এরপরে হচ্ছে আসি, এখন আমাদের কি করতে হবে, এই যে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কি বলেছিলাম আপনাকে, আপনার যে কোনো একটা বিষয় হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, হয়তো এনআইডি, না হলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, না হলে পাসপোর্ট, তিনটে বিষয় আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই তিনটা থেকে কোনটা আপনার আছে, কোনটা দিয়ে আপনি করবেন, ভেরিফাই করবেন, সেটা আগে ফাইন্ড আউট, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিন্তু ফাইন্ড আউট করে ফেলতে হবে। এখন হচ্ছে আসেন, আপনি হচ্ছে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন, মানে ঝামেলা করে না বললেই চলে। এনআইডি দিয়ে একটু ঝামেলা করে তারা, বাট হচ্ছে ভেরিফাই হয়, অনেক সময় হচ্ছে রিজেক্ট করে দেয়, পরবর্তীতে আবার সাবমিট করতে একটু ঝামেলা বাড়ায় আর কি।
লাইক সাবমিশন তো সেম প্রসেস ভাবে সাবমিশন করবেন, তো অনেক সময় হচ্ছে ঝামেলা বাধায়। বাট যাদের হচ্ছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে তারা সে দুইটা দিয়ে হচ্ছে ট্রাই করবেন, যাদের নাই তারা এনআইডি দিয়ে করতে হবে, অল্টারনেটিভ অপশন তো আমাদের হাতে নেই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কোথায় করবেন? এই যে এখানে আইডেন্টিটি ভেরিফাই দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশনে যখন ইউজারটাতে ক্লিক করছে এই যে আইডেন্টিটি ভেরিফাই, এই ভেরিফাইতে হচ্ছে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমত হচ্ছে আপনার নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করবেন, নাম্বার দিয়ে ভেরিফাই করার পর পরবর্তী স্টেপে হচ্ছে চলে যাবে, সেখানে আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো হচ্ছে সাবমিট করতে হবে। একটা কিউআর কি কোড আছে, লাইক আপনার হচ্ছে ডকুমেন্টস, ধরেন আপনি পাসপোর্ট দিয়ে হচ্ছে সাবমিশন করতে চাচ্ছেন, তাহলে পাসপোর্টের ছবি তুলে দেন হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে, পাসপোর্টের ছবি তুলে সাবমিট করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার একটা ইউটিলিটি বিল হচ্ছে সাবমিশন করতে হবে, বাসার ইউটিলিটি বিল। সেকেন্ড থার্ড হচ্ছে আপনার একটা কি কোড দিবে তারা, ওইখানে আপনি যখন এটা সাবমিশন করবেন একটা কি কোড আসবে, এই কি কোডটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে আপনার এনআইডি বা পাসপোর্ট যেটা দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করছেন না কেন সেটা দিয়ে আপনাকে একটা ছবি তুলতে হবে। আপনি যখন হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাবেন, এখান থেকে পরবর্তী স্টেপে আপনার পাশে এরকম একটা প্রিভিউ থাকবে, প্রিভিউ তো দেখাবে ইমেজ, একদম রিয়েল ইমেজ থাকবে যে এইভাবে আপনাকে ছবিটা তুলতে হবে, এভাবে সাবমিশনটা করতে হবে। আপনি জাস্ট দেখে দেখে ছবি তুলে হচ্ছে সাবমিশন করে দিবেন, দ্যাটস ইট। দেন হচ্ছে 3, 4, 5 ওয়ার্কিং ডেজের মতো হচ্ছে সময় নেই অনেক সময়। তো দ্যাট মিনস এর মধ্যে হচ্ছে তারা এটা ভেরিফাই করে দিবে। আর যদি ইনকেস আপনার হচ্ছে এখানে আপনি নাম বা ডেট অফ বার্থ যেগুলো দিয়েছেন বা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটার সাথে আপনার এনআইডি বা পাসপোর্ট যেটা আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনে সাবমিট করেছেন সেটার সাথে কোনো রকম ক্ল্যাশ করছে বা মিলছে না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সেটা এই করে দিবে, বুঝতে পেরেছেন? সেটা কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ করবে না, সেটা কিন্তু হচ্ছে ডিক্লাইন করে দিবে। তখন আপনাকে পরবর্তীতে কেন ডিক্লাইন করে দেওয়া হয়েছে তার হচ্ছে একটা এই থাকবে, তো সেটা দেখেই হচ্ছে আপনি আবার পরবর্তীতে আবার আপনাকে হচ্ছে সাবমিশন করতে হবে, বুঝতে পেরেছেন? সুতরাং হচ্ছে পাসপোর্ট বেস্ট অপশন, ড্রাইভিং লাইসেন্স বেস্ট অপশন, এই দুটো হচ্ছে বেস্ট অপশন। এই দুটো যদি না থাকে পরবর্তী স্টেপ হচ্ছে এনআইডি, বুঝতে পেরেছেন? এখন যাদের এনআইডি নেই তারা কি করবেন? এনআইডি নয়, পাসপোর্টও নয়, ড্রাইভিং লাইসেন্সও নয়, তাহলে তারা কি করবেন? তারা হচ্ছে তাদের বাবা মা ভাই বোন যে আছে তার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যার ইনফরমেশন দিবেন মানে যার আইডেন্টিটি ভেরিফাই করবেন তার ওভারঅল সব কিছু দিয়ে আপনাকে কিন্তু হচ্ছে সেখানে সাবমিশন করতে হবে। এখানে আপনার কোনো কিছু দিলে হবে না। ধরেন আপনি আপনার ভাইয়ের এনআইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে ইনফরমেশনটা, পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করবেন, সেখানে আপনি ছবি দিচ্ছেন আপনার ছবি, তাহলে তো কাজ হবে না, বুঝতে পেরেছেন? এনআইডিতে নাম বলতে একটা তো ইস্যুজ নেই, আপনার নাম বল কি সে জানে? আপনার নাম বল এটা আপনি না জানেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। তো সুতরাং হচ্ছে ফাইন্ড আউট করে ফেলবেন, সেটা দিয়ে হচ্ছে সাবমিশন করে ভেরিফাই করে নেবেন। এবং এটা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে ভেরিফাই করে নিতে হবে, কারণ হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনাদের মার্কেট প্লেসে প্রতিনিয়ত আপনাদেরকে হচ্ছে কাজ করতে হবে, গ্যাপ হওয়ার কোনো সুযোগ নেই। ক্লাসের পাশাপাশি মার্কেট প্লেসে হচ্ছে কাজ করতে হবে আপনাদেরকে, ক্লিয়ার? পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় কোনো প্রবলেম নেই, তারা শুধু আইডেন্টিটি মানে ইনফরমেশনটা ভেরিফাই করবে, দ্যাট মিনস হচ্ছে ভ্যালিডিটি যদি নাও থাকে সেটা দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্রুভ করতে পারেন, মানে সেটা সাবমিট করতে পারেন, কোনো ইস্যুস নাই। ক্লিয়ার সবাই ওভারঅল বিষয়টা? কন্টেস্ট উইন হয়ে কি করবেন আপনি ভেরিফাই ছাড়া? এটাকে ভেরিফাই করতে হবে, হ্যাঁ, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আসি, তাহলে কীভাবে খুব সহজে হচ্ছে ভেরিফাইটা করে নেবেন। এরপরে যদি হচ্ছে আসি, এ পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকাউন্টের হচ্ছে কাজের বাইরে আর কোনো কাজ হচ্ছে আমাদের নেই। এখন হচ্ছে অনলাইন কপি হলো হবে, প্রবলেম নাই তো। এনআইডি তো এনআইডি, অনলাইন থেকে তো বের করে আপনি জাস্ট ভালো একটা ভালো একটা এইতে প্রিন্ট আউট করে ফেললে হবে, প্রবলেম নাই। ওকে, এখন হচ্ছে আসি, আমরা চলে যাব হচ্ছে, যেমন আমরা এখানে হচ্ছে আমাদের ইউএসডি হচ্ছে আওয়ারলি রেট হচ্ছে 5 ইউএসডি করে হচ্ছে দিয়েছি। আমি একটু ব্রাউজে হচ্ছে যাব, ব্রাউজ থেকে আমি হচ্ছে এখান থেকে একটু নতুন ট্যাবটাতে হচ্ছে যাই, এখান থেকে আপনাদেরকে আওয়ারলি রেটের হচ্ছে বেশ কিছু এই হচ্ছে দেখাই, প্রোফাইল হচ্ছে দেখাই। নেট কি স্লো করতেছে নাকি?
আমরা এখান থেকে একটা প্রোফাইল হচ্ছে আমি বের করে দেখি পাই কিনা। ধরেন এখান থেকে এই প্রোফাইলটা যদি আমরা হচ্ছে একটু ওপেন করি, নেটে ইস্যুস করছে না সাইটে বুঝতেছেন। আপনারা ক্লাস কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? ওকে ফাইন, আই থিঙ্ক সাইটে কোনো ইস্যুস হচ্ছে। যেমন হচ্ছে এখানে আমরা একটা প্রোফাইল দেখতে পাচ্ছি, সে মূলত হচ্ছে ইন্দোনেশিয়ান। হ্যাঁ, এই যে ইন্দোনেশিয়ান। সে হচ্ছে ঘন্টায় কত ডলার করে হচ্ছে করতে হয় তাকে? $35, $35 করে হচ্ছে পে করতে হয়। এখন হচ্ছে আসেন তার অ্যাচিভমেন্ট কোথায়, অ্যাচিভমেন্টটা যদি আপনাদেরকে হচ্ছে একটু দেখায়। যেমন হচ্ছে সে এখানে একটা হচ্ছে 62টা ওভার হচ্ছে তার রিভিউ আছে। $250 একটা কাজ হচ্ছে সে করেছে। এখানে দেখি $250 তার একটা বড় প্রজেক্ট হচ্ছে আপনাদেরকে দেখায় এখানে। এই যে দেখেন 86,509.08 USD, 86,509.08 USD। দ্যাট মিনস হচ্ছে মানে প্রায় অ্যারাউন্ড হচ্ছে $86,000 হচ্ছে ধরেন আপনি, যেটা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 1 crore মতো হচ্ছে আসবে, 1 কোটির মতো হচ্ছে আসবে। দ্যাট শুধুমাত্র একটা প্রজেক্ট থেকেই হচ্ছে সে সেটা কাভার আপ করেছে, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস হচ্ছে মার্কেট প্লেসগুলো আসলেই হচ্ছে প্রথম অবস্থায় চ্যালেঞ্জিং। মানে আমি আপনাদেরকে রিয়েল ফ্যাক্ট আসলে হচ্ছে বলছি। নট অনলি হচ্ছে আপনি ফ্রিল্যান্সার.com বা ফাইবার কেন, আপনি যে কোনো সেক্টরে যান না কেন, প্রথম অবস্থা আপনার জন্য চ্যালেঞ্জিং, এটাই স্বাভাবিক বিষয়। বাট আজকে যে সে হচ্ছে প্রায় 86,508.08 USD হচ্ছে ডলারের কাজ করেছে, এখন এটা কি সে একদিন দুই দিনে প্রথম দিন গিয়ে করে ফেলছেন? না, সে ধাপে 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 নিজেকে ওইভাবে স্টেবল করেছে, তার কোয়ালিটি ইমপ্রুভ করেছে। তো দ্যাট মিনস আপনারা হচ্ছে এইভাবে দাপা দাপা যখন কোয়ালিটিটা এনশিওর করবেন, দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে কাজগুলো করতে পারবেন বা কাজগুলো পাওয়া শুরু হবে। আমার কথা যদি বলেন, আমি কি মানে এসে ইউলেভে ক্লাস নিয়ে স্টার্ট করে দিয়েছি বা ইউলেভে এসে এই পজিশনটা হচ্ছে গেইন করে ফেলছি? না, ধাপে ধাপে আমাকে হচ্ছে প্রুভ করতে হয়েছে, আমার কোয়ালিটি এনশিওর করেছে, দেন আমি হচ্ছে আমার জায়গাটা আসলে এই জায়গাতে হচ্ছে আসতে পেরেছি। তো সেম হচ্ছে প্রসেস, ঠিক আছে? তো আপনি যদি জাস্ট এই যে একটা প্রজেক্ট দিয়ে তো সে একাকার করে ফেলছে 86,509.08 USD। আপনি যদি হচ্ছে আরো আরো খুঁজেন এখানে আরো পাবেন, আপনি আরো বড় বড় হচ্ছে প্রজেক্ট হচ্ছে পাবেন তার। এই যে 30 USDর কাজ করেছে, 155 ইউরোর, 100 ইউরোর কাজ করেছে, 60 ইউরোর কাজ করেছে, 200 দেন হচ্ছে 30 USDর হচ্ছে কাজ করেছে, ঠিক আছে, 260 USD। মানে যেভাবে পেয়েছে ওইভাবে আসলে হচ্ছে কাজগুলো করেছে। শুধুমাত্র দেখেন একটা প্রজেক্ট থেকে সে হচ্ছে এই করে ফেলছে। এই যে এখানে দেখেন 22,222 দিনের কাজও কিন্তু সে করেছে। দ্যাট মিনস এইভাবে কিন্তু ধাপে ধাপে কাজগুলো করেছে। তো আপনাদের হাতেও সেই সুযোগটা আছে করার। এখন আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের রেগুলার বেসিসে আসলে কাজগুলো করতে হবে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এখন যদি হচ্ছে আসি এখানে আমরা হচ্ছে দুইভাবে হচ্ছে কাজ করতে পারি। এখানে প্রথম আমরা যেটাতে আসলে বেসিক্যালি কাজ করব সেটা হচ্ছে কন্টেস্টে হচ্ছে আমাদেরকে পার্টিসিপেট করতে হবে। কন্টেস্টে হচ্ছে পার্টিসিপেট করার হচ্ছে মুখ্য উদ্দেশ্যটা কি? এই ফ্রিল্যান্সার.com এ কাজ করার মুখ্য উদ্দেশ্য কি? একটু রেসপন্স করেন তো, মানে ইন্টেনশন কি আপনাদের বলেন তো, একটু রেসপন্স করেন। আমি একটু মাইকটা ওপেন করি, সবাই মাইকটা একটু অফ করে রাখবেন, একটু শুনতে চাই আমি আপনাদের কাছ থেকে। একটু উইলিংলি বলেন তো, ফ্রিল্যান্সার.com এ মানে কাজ করার মুখ্য উদ্দেশ্য কি আপনাদের এখন এই স্ট্রাকচার, এই অবস্থায়? বাকিদের বাকিদের কি ব্যাপার? বাকিরা কি ঘুমান নাকি? আপনারা রেসপন্স করেন না কেন? দেখেন আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে সবসময় মাথা রাখবেন, নট অনলি সেক্টরে বা এই কোর্স করার জন্য না। সেটা হচ্ছে কাজ কখনো আপনাকে খুঁজতে হবে না। আপনি কেন কাজ খুঁজবেন? আপনি যখন কাজ খুঁজতে যাবেন তখন আর আপনি আপনার হচ্ছে এক্সপেকটেশন বা আপনার যে হচ্ছে নিডটা সেটা হচ্ছে মিট করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এখানে ফ্রিল্যান্সার.com-এ কাজ করার মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম আপনার তিনটা বিষয়, তিনটি স্কিল আপনাকে হচ্ছে এখান থেকে ডেভেলপ করতে হবে, নট আর্নিং।
ধরুন হচ্ছে আমি যদি পার্সোনালি আমার কথা হচ্ছে বলি 2022 সাল পর্যন্ত লাস্ট আমি মার্কেট প্লেসে কাজ করেছি। আমার আলাদা টিম আছে, তাদেরকে মূলত এভাবে প্রায় হচ্ছে 3700 থেকে $4500 কাজ হয়ে থাকে, টিমরা কাজ করে থাকে, আমি জাস্ট হচ্ছে পুরোটা মেকানিজম করে থাকি। এখন বিষয় হচ্ছে গিয়ে ধরেন আমি ফাইবারে যখন কাজ করি 8 মাস 13 দিন পরে গিয়ে $1 পাই। মানে আমি আমার কথা বলছি, 8 মাস 13 দিন পরে গিয়ে $1 পাই। এতদিন পর্যন্ত আপনি জাস্ট ডেটা কাউন্ট করেন কতদিন, মানে এই কথা যখন আমি কাউকে বলি বা আমার মনে পড়ে, আমার জাস্ট কেমন মানে আমার পুরা কেমন জানি হয়ে যায়, পুরা মানে শিউরে ওঠে শরীরটা, লোমগুলো দাঁড়ায় যায় শরীরে, এরকম একটা বিষয়। জাস্ট 8 মাস 13 দিন আপনি জাস্ট হচ্ছে ইমাজিন করেন। বুঝতে পেরেছেন? এখন আপনাদের যদি এখনই মুখ্য উদ্দেশ্য থাকে যদি হচ্ছে আর্নিং করা এখান থেকে, তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে ওই যে 1 মাস 2 মাস পরে হচ্ছে আপনি ফার্স্টেড হয়ে যাবেন, আপনি আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারবেন না। ফ্রিল্যান্সার.কম এটা হচ্ছে আমাদের আলাদা পার্ট, এটা হচ্ছে আমাদের আলাদা পার্ট। আমরা জানি এখান থেকে আর্নিং করার সুযোগ আছে, বাট আগে তো আমাদেরকে প্রপারলি আগে জানতে হবে, প্রপারলি ডেলিভারি দিতে হবে বা ল্যান্ড করাতে হবে। এখান থেকে আমি আবারও বলছি 3টি স্কিল ডেভেলপের জন্য আপনি কাজ করবেন। এক হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। কীভাবে কমিউনিকেশন স্কিলটা হচ্ছে ডেভেলপ হবে, সেটা হচ্ছে তার একটা ডিসক্রিপশন লিখে দেবে যে এই অনুযায়ী হচ্ছে তারা বা এভাবে হচ্ছে ডিজাইন চাচ্ছে। ডিসক্রিপশনটা যখন আপনি পড়ে পড়ে কাজ করবেন বা ট্রান্সলেট করে কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু আপনার ধাপে ধাপে ডেভেলপ হবে। বুঝতে পেরেছেন? ক্লায়েন্টের সাথে কি ওভার দ্য ফোনে কথা বলবেন আপনি সবসময় না, এভাবে হচ্ছে এই বিষয়টা আপনার হচ্ছে ধাপে ধাপে ডেভেলপ হবে। সেকেন্ড, আপনার হচ্ছে যে টাইমটা, আমি যে আপনাদেরকে টাইম বেঁধে দিই, অনেকের হচ্ছে মন খারাপ করেন, অনেকেই মনে মনে কি না কি বলেন আল্লাহ জানে, যাই হোক সেটা ভিন্ন বিষয়, সেটা আমার দেখার বিষয় না। সেটা হচ্ছে আমি কেন টাইম বেঁধে দিই সেটার এক্সাম্পল আপনাদেরকে দেখাবো আজকে। রেগুলারিটি মেনটেন করা বা টাইম বেঁধে কাজ করানোর হচ্ছে বিষয়টা আপনার স্কিল, মানে এটা হচ্ছে ডেভেলপ হবে। যে হচ্ছে এখানে আপনাকে টাইম দিয়ে দিয়ে রাখবে না যে আপনি আপনার মন মর্জি মতো কাজ করে সাবমিশন করেন, সেই সুযোগ নেই। তারা টাইম বেঁধে দিবে এই টাইমের মধ্যে বা এতদিনের মধ্যে কমপ্লিট করে আপনাকে সাবমিট করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনার টাইমের যে বাইন্ডিংসটা সেটা কিন্তু আপনি মেনটেন করছেন, সেই কোয়ালিটি আপনার মধ্যে গ্রো করছে। থার্ড থার্ড হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট, আপনার কোয়ালিটি এনশিওর হবে এখান থেকে। বুঝতে পেরেছেন? আপনি যখন কাজ করবেন, অনেকের কাজ দেখবেন, সেই অনুযায়ী আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে আপনার কাজটা ডেভেলপ হবে। এই 3টা বিষয়ের জন্য মূলত আপনি হচ্ছে ফ্রিল্যান্সার.কমে হচ্ছে কাজ করবেন। কিন্তু আমরা জানি যে হচ্ছে এখান থেকে আর্নিং করা হচ্ছে পসিবল। আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস একটা কথা বলেছিলাম, এটা মনে আছে কার কার? একটু রেসপন্স করেন তো, যে অ্যাটলিস্ট 6 মান্থ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র লার্নিং প্রসেসের মধ্যে থাকবো। শুধুমাত্র লার্নিং প্রসেস, কোনো আর্নিং এর চিন্তা করবো না, শুধুমাত্র 6 মাস ভালো করে লার্নিং প্রসেসের মধ্যে থাকবো, দেন হচ্ছে আমরা আর্নিং হচ্ছে চিন্তা করবো। আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম, মনে আছে কি আপনাদের এই কথাটা? আমি যেটা বলছি একদম প্র্যাকটিক্যাল, আপনি এটা মিলিয়ে দেখেন। আগে যাদের হচ্ছে নলেজ আছে, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, কোর্স শেষেও কাজ করবেন, আপনারা মিলিয়ে দেখবেন যে হচ্ছে আমার কথা অক্ষরে অক্ষরে মিল পাচ্ছেন কিনা। মানে আমি যেটা বলছি এভাবে যদি হচ্ছে আপনারা মেনটেন করেন বা আমার কথা মতো আমার কথা শুনে চলেন, তাহলে ডেফিনেটলি আমি বিলিভ করি সেখান থেকে আপনি কোনো না কোনো কিছু অ্যাচিভমেন্ট বা মানে আপনার অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন, কোনো না কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন, হয়তো কিছুদিন কম বেশি, এটি হচ্ছে পার্থক্য। ঠিক আছে? ওকে ফাইন। এখন হচ্ছে আসি, তো এই বিষয়টা আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করতে হবে। দেন আসি এখানে আমরা হচ্ছে লাইক ব্রাউজে চলে যাব। ব্রাউজে যাওয়ার পর এখানে যে কন্টেস্ট নামে একটা অপশন আছে, কন্টেস্টে হচ্ছে চলে গেলাম। ঠিক আছে, কন্টেস্টটা একটু ওপেন করলাম, এগুলোকে একটু ক্লোজ করি। কন্টেস্টে হচ্ছে চলে আসলাম। এখানে আসার পর হচ্ছে আমরা কন্টেস্টে পার্টিসিপেট করবো। বেসিক্যালি এখন হচ্ছে আমরা বিজনেস কার্ড জানি বা ম্যানিপুলেশন বা সোশ্যাল মিডিয়া এই টাইপের ডিজাইনগুলো হচ্ছে জেনে থাকি, জানি রে। তো এখানে লাইক আমি ধরেন হচ্ছে বিজনেস কার্ড লিখে হচ্ছে সার্চ করবো, বিজনেস কার্ড ডিজাইন। ওকে, বিজনেস কার্ড ডিজাইন লিখে হচ্ছে এন্টার বাটন হচ্ছে প্রেস করলাম। দেখি বিজনেস কার্ড রিলেটেড হচ্ছে কি কি ডিজাইন হচ্ছে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এখানে একটা হচ্ছে আমরা পেয়েছি, এটাকে মডার্ন ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড মোটর কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন কন্টেস্ট। ঠিক আছে, মডার্ন বিজনেস কার্ড রিডিজাইন, এই দুটাকে একটু হচ্ছে ওপেন করি। আচ্ছা, দুইটা বিষয় হচ্ছে, দুইটা ট্যাব হচ্ছে আমি ওপেন করেছি। এখানে প্রথমত হচ্ছে আসি বিজনেস কার্ড ডুপ্লিকেট উইথ হচ্ছে নাম্বার আপডেট, রাইট? তো এখানে আসার পর ধরেন এই কন্টেস্টটাতে হচ্ছে আমরা চলে আসলাম। এখানে আসার পর প্রথমত আমরা ক্লায়েন্টকে একটু যদি হচ্ছে দেখি, সেপ্টেম্বর 2021 থেকে, হ্যাঁ সেপ্টেম্বর 2021 থেকে সে হচ্ছে আছে, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, আমেরিকান ইউএসএর। তো এখন ক্লায়েন্টের ফিডব্যাক সম্পর্কে যদি আপনি একটু নলেজ নিতে চান বা ধারণা নিতে চান, তাহলে আপনি এই যে এখানে স্টার মার্ক আছে, এখানে জাস্ট মাউসের কার্সারটা রাখলে টোটাল প্রজেক্ট, দেন হচ্ছে
তার কমিউনিকেশন, পেমেন্ট মেথড, ওয়ার্ক, সব কিছু হচ্ছে প্রফেশনালিজম, সব কিছু এখানে দেখতে পাবেন, সব কিছু 5 বছর। তার পিছনে আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি হি ইজ এ গুড ক্লায়েন্ট, রাইট? তো এখন হচ্ছে আসি, আমরা যখন এখানে ইন করেছি অলরেডি সে হচ্ছে উইন দিয়ে দিয়েছে। কোন ডিজাইনটা উইন দিয়েছে আপনি জাস্ট ডিজাইনটা হচ্ছে দেখেন এখান থেকে, এই যে তার হচ্ছে ডিজাইনগুলো হচ্ছে দেখেন, এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইন কি আপনারা করতে পারবেন না? এই ডিজাইন কি করা পসিবল আপনাদের পক্ষে? রেসপন্স করেন তো। এই ডিজাইনটা করা পসিবল? এই কন্টেন্টগুলো যদি দিয়ে দে, লোগোটা দিয়ে দে, ডেফিনেটলি করা পসিবল। আপনাদের তো এর থেকে ভালো ডিজাইন করেন আপনারা। এটা তো কোনো ডিজাইনের পর্যায়ে পড়ে? কোনো ডিজাইনের পর্যায়ে পড়ে? এটা কোনো ডিজাইনের পর্যায়ে পড়ে না, কিন্তু উইন দিয়ে দিয়েছে। কিছু করার আছে? কিছু করার নেই। যে দেখেন ডিজাইন, এই যেটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এটাও ঠিক মতো রিমুভ করতে পারে না। দেখেন খেয়াল করেন, এই যে 27 নাম্বার এই ব্যক্তির উইন দিয়েছে, এই যে এখানে তার ব্যাকগ্রাউন্ডও একটু রিমুভ করতে পারে না ঠিক মতো, তার উইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিছু করার আছে আমাদের? কিছু করার নাই। ক্লায়েন্টের খুশি, ক্লায়েন্টের খুশি, বুঝতে পারছেন? ওকে, এখন হচ্ছে আসি, আমরা একটু ডেসক্রিপশনে হচ্ছে আসি। এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে সে দিয়ে দিয়েছে কিভাবে সে চাচ্ছে, হ্যাঁ, এই অনুযায়ী এখানে নাম্বার ওভারঅল বিষয়গুলো দিয়ে দিয়েছে, এই অনুযায়ী হচ্ছে করেছে। এখন এখানে একটা ফাইল হচ্ছে অ্যাটাচ করে দিয়েছে। কেউ নয়েজ করবেন না প্লিজ, একটু খেয়াল করেন, ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, প্লিজ নয়েজ করবেন না, জাস্ট একটু দেখেন। আমি মাইকটা ওপেন রেখেছি, কোথাও কনফিউশন হলে কথা বলবেন, যাতে করে হচ্ছে সহজ করে দিতে পারি আপনাদেরকে। এখানে হচ্ছে একটা ফাইল হচ্ছে সে অ্যাটাচ করে রাখছে, হ্যাঁ, একটু সময় নিচ্ছে, আমরা একটু দেখি কি ফাইল অ্যাটাচ করছে। এই যে লোগোটা অ্যাটাচ করছে, ঠিক আছে, এই যে এটা সেম টু সেম, এটা এই ফাইলটা হচ্ছে সে কি করছে, ভদ্রলোকে হচ্ছে অ্যাটাচ করছে, ঠিক আছে। এখন কি করছে ভদ্রলোকেরা, কি করছে, এখানে গিয়ে হচ্ছে সেম কাজটাই করছে, শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র লোগোটাকে আর শেপগুলো নিয়ে হচ্ছে বসা দিছে। আপনি জাস্ট খেয়াল করেন, সবচেয়ে ইন্টারেস্টেড বিষয় কি, আপনার এখানে যে লোগোটা আছে, লোগোটাকে হচ্ছে সেই করেনি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত রিমুভ করে নাই, তারপরে তাকে কি করছে, উইন দিয়ে দিয়েছে। তো দ্যাট মিনস হচ্ছে freelancer.com-এ আপনাদের সবচেয়ে অপরচুনিটি কোথায় জানেন? আপনি কি হচ্ছে মিড রেঞ্জের ডিজাইনার, আপনি কি হচ্ছে একদম বেসিক র লেভেলের ডিজাইনার, না আপনি প্রফেশনাল ডিজাইনার, সেটা দেখার সময় নেই। ক্লায়েন্টের কাছে যেটা ভালো লেগেছে, যে ডিজাইনটা ভালো লেগেছে, সেটা হোক খ্যাত, তাও তাকে উইন দিয়ে দিবে, কিচ্ছু করার নাই, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস এখানে মোটামুটি হচ্ছে সুযোগ আছে। তো আমাদের কাছে আস্তে ডেভেলপ করতে হবে, যে বিষয়গুলো মাথায় দিয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে হচ্ছে কাজ করতে হবে। ওকে, তো এখানে যদি হচ্ছে আসেন, দেখেন 27 নাম্বারটাকে এন্ট্রি দিয়ে দিয়েছে। এখানে টোটাল হচ্ছে এন্ট্রি হচ্ছে 50টা। এটা টাইম, আরও টাইম কতদিন ওপেন আছে? একদিন 20 ঘন্টা সময় আছে। দ্যাট মিনস এটা অলরেডি যেহেতু উইন দিয়ে দিয়েছে, এখানে আর ডিজাইন সাবমিট করে আপনার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমি এখানে দেখি আর কোনো বিজনেস কার্ড হচ্ছে আমরা পাই কিনা। ধরেন এখান থেকে এটাকে একটু হচ্ছে ওপেন করি আমি, হ্যাঁ। তো এখানে আর ডিজাইন দিয়ে হচ্ছে লাভ নেই, এখানে অলরেডি হচ্ছে উইন দিয়ে দিয়েছে। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে পরেরটাতে হচ্ছে যাই। এখানে যদি হচ্ছে আসি মডার্ন বিজনেস কার্ড রিডিজাইন, হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি একটা ফাইল অ্যাটাচ করে দিছে সে, একটা ফাইল হচ্ছে অ্যাটাচ করে দিছে। এই যে ডিজাইন হচ্ছে এটা, এটাকে রিডিজাইন করতে হবে আবার, এটা হচ্ছে তার ডিজাইন, এটাকে আবার রিডিজাইন করতে হবে নতুন করে। ওকে, এন্ট্রিতে যদি চলে আসি, এই যে এন্ট্রিতে হচ্ছে যখন আসবেন, এন্ট্রির কাজ কি, এন্ট্রিতে হচ্ছে এই পর্যন্ত কতজন এন্ট্রি করেছে, 266 জন এন্ট্রি করেছে। ওকে, তো এন্ট্রিতে এসে আপনি ডিজাইনগুলো হচ্ছে দেখতে পারবেন যে বাকিরা কিভাবে আসলে ডিজাইনগুলো করছে। আপনি যদি এখানে ডেসক্রিপশনে আসেন, এই ডেসক্রিপশনে সে সব কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে সব কিছু হচ্ছে রাউন্ডেড কর্নার বিজনেস কার্ড হবে, তার হচ্ছে কালার ব্ল্যাক, রেড, হোয়াইট অনলি, ঠিক আছে। এই যে সাইজ হচ্ছে দিয়ে দিয়েছে, মিলিমিটার সাইজটা হচ্ছে দিয়ে দিয়েছে, সে অনুযায়ী করবেন। খুবই সিম্পল বিষয়, আমি আপনাদেরকে আগে বলেছি যে ক্লায়েন্ট আপনাদেরকে সব কিছু দিয়ে দিবে, আপনার কোনো কিছু নিয়ে হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো চিন্তাই করা লাগবে না। এন্ট্রিতে আসবেন, যদি বুঝতে না পারেন, এই যে দেখেন এই ডিজাইনগুলো কি আপনারা করতে পারবেন না? একটু রেসপন্স করেন তো, এই ডিজাইনগুলো কি করা আপনাদের পক্ষে পসিবল? এই ডিজাইনগুলো করা পসিবল আপনাদের পক্ষে? রেসপন্স করতে হবে, রেসপন্স করেন না কেন? আপনারা ঘুমাচ্ছেন নাকি? আপনারা এর থেকে বেটার ডিজাইন করেন, এর থেকে বেটার ডিজাইন আপনারা হচ্ছে করছেন। খুবই সিম্পল ডিজাইন, দ্যাট মিনস দেখেন 5 স্টার করে হচ্ছে পাচ্ছে, তাহলে আপনারা মানে কেন এত নার্ভাসনেস কেন আপনাদের মধ্যে? কাজ করতে হবে। ওকে, দেখেন সিম্পল ডিজাইন, একদম সিম্পল বেসিক র লেভেলের ডিজাইন, যে আজকে গ্রাফিক ডিজাইনে হাত দিচ্ছে সেও করতে পারবে, তার দ্বারা সম্ভব। একটা শেপ নিচে কন্টেন্টটা বসা দিচ্ছে, দ্যাটস ইট, এই তো। এছাড়া আর কি কাজ আছে? না কোনো কাজ আছে? কোনো কাজই নাই। 5 স্টার হচ্ছে পেয়েছে, দ্যাট মিনস এই যারা 5 স্টার পাইছে তাদের মধ্যে যে কোনো একজনকে সে হচ্ছে উইন করে দিবে, বুঝতে পারছেন? এই যেদেরকে স্টার মার্কও দেয় নাই, এই ডিজাইনগুলো যদি 5 স্টার পেয়ে থাকে, তাহলে আপনাদের কোয়ালিটিতে আমি মনে করি হাজার গুণে হচ্ছে, এই যে অ্যালাইনমেন্টে হয় নাই,
এই ব্যক্তির তো অ্যালাইনমেন্ট হয় না, 5 স্টার দিয়ে দিয়েছে। ওই যে বললাম না, আপনার হচ্ছে গরু মাংস পছন্দ, আমার সবজি খেতে পছন্দ, আরেকজনের হচ্ছে ওই যে ভর্তা খেতে পছন্দ। তো এই যে ক্লায়েন্টের রুচি ভেদে যার মানে ক্লায়েন্টের কাছে বেসিক্যালি যেটা পছন্দ হচ্ছে সে সেটাই হচ্ছে উইন দিবে, এটা হচ্ছে মূল কথা। তো সুতরাং এখানে হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা, এর বাইরে কোনো কথা নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকাউন্ট নেক্সট ক্লাসের মধ্যে ক্রিয়েট করবেন। আমি আপনাদের জন্য সুইটেবল যে কন্টেস্টগুলো হবে সেগুলোর লিঙ্কটা হচ্ছে দিব, প্রত্যেকে সেই কন্টেস্টগুলোতে নিয়মিত পার্টিসিপেট করতে হবে, কাজ করতে হবে। ক্লাস যদি না করেন, ক্লাস হচ্ছে আপনারা একটা রিজনের কারণে করবেন না, সেটা হচ্ছে দুইটা রিজনের কারণে। হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না, আমার ক্লাস ভালো লাগতেছে না, দ্যাটস আপনি ক্লাস করতেছেন না। আর সেকেন্ড হচ্ছে কাজের হিউজ পরিমাণ আমি প্রেশার দিব, দ্যাটস আপনি ক্লাস করবেন। এই দুইটা রিজন, এই দুইটা রিজনের বাইরে কোনো রিজন হচ্ছে নেই। ঠিক আছে? হ্যাঁ, কন্টেস্টে হচ্ছে উইন করবে হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট উইন দেওয়া মানে ওকে। এখন হচ্ছে আসেন, এখানে কিন্তু হচ্ছে বিষয় আছে, ক্লায়েন্ট যে উইন দিবে এখানে বিষয় আছে। যেমন আমরা যদি হচ্ছে এই কন্টেস্টে হচ্ছে একটু আসি, ডেসক্রিপশনে হচ্ছে একটু আসি, আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কি গ্র্যান্টেড। গ্র্যান্টেড মানে হচ্ছে অলরেডি মার্কেট প্লেসে এই ব্যক্তি $10 হচ্ছে আপনার এই করে রেখেছে, সাবমিশন করে রেখেছে। হ্যাঁ, $10 দিয়ে রেখেছে মার্কেট প্লেসে, দিয়ে কন্টেস্টের আয়োজন হচ্ছে করেছে। দ্যাট মিনস এই যাকে উইন দিয়েছে, যে ব্যক্তিকে উইন দিয়েছে, এখন যদি ক্লায়েন্ট সে এক্সাম্পল হচ্ছে ধরেন মারা যায় বা হচ্ছে কোথায় হারায় যায়, তারপরে কোনো প্রবলেম নাই, এই $10 কিন্তু এই ব্যক্তি পেয়ে যাবে। এখন ক্লায়েন্ট মারা যাক, হারায় যাক, যেদিকে মন চায় সেদিকে চলে যাক, সেটা আমার দেখার বিষয় না, সেটা তার দেখার বিষয় না, সে কিন্তু টাকা অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাবে। এখন এখানে আসি, ধরেন এখানে এই ব্যক্তি হচ্ছে ধরেন কোনো একটা এন্ট্রিকে এখন উইন দিয়ে নাই। হ্যাঁ, এটার যদি আপনি ওপেন হচ্ছে দেখেন 4 দিন 16 ঘন্টা সময় আছে, মানে 4 দিন 16 ঘন্টার মধ্যে আপনি আপনার ডিজাইন হচ্ছে সাবমিশন করতে পারেন। এই ব্যক্তি ধরেন কাউকে উইন দিয়েছে, উইন দেওয়ার পর সে হচ্ছে ধরেন নাই, হারাই গেছে সে এক্সাম্পল, তাহলে কি এখন এই অ্যামাউন্টটা কি সে পাবে $? না, সে কিন্তু হচ্ছে পাবে না। কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে কি, এখানে যেমন হচ্ছে আমরা গ্র্যান্টেড নামে একটা অপশন আছে, এখানে কি গ্র্যান্টেড অপশন আছে? বা ক্লায়েন্ট ইচ্ছে করে দিয়ে নাই, কোনো কিছু করতে পারবে? কোনো কিছু করতে পারবে না। মানে করতে পারবে কি, ক্লায়েন্টের নামে অবজেকশন জানাতে পারবে, জানানোর পর তারা হচ্ছে সেটা হচ্ছে দেখে যদি হচ্ছে দেখা যায় না ক্লায়েন্টের ফল্ট আছে, তার হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, এটুকু করতে পারে, কিন্তু অ্যামাউন্ট পাবে না। কারণ অ্যামাউন্ট হচ্ছে সে ডিপোজিট করে রাখে নাই, বুঝতে পেরেছেন? অ্যামাউন্টটা সে হচ্ছে কি করে নাই, ডিপোজিট করে রাখে নাই। আর এই ব্যক্তি মানে গ্র্যান্টেড যে কন্টেস্টগুলোতে দেখবেন সেগুলো হচ্ছে অ্যামাউন্টটা ডিপোজিট করে রেখেছে। দ্যাট মিনস ডিপোজিট করে দেন হচ্ছে সে এটা অ্যানাউন্স করেছে। দ্যাট মিনস হচ্ছে উইন দিলে ক্লায়েন্ট যদি মারাও যায় তাতে আপনার কোনো চিন্তা করার মানে প্রয়োজন নাই, আপনার অ্যামাউন্টটা আপনি হচ্ছে পেয়ে যাবেন। আর এখানে যদি হচ্ছে ক্লায়েন্ট দিতে না আছে, কিচ্ছু করার নাই, হয়তো সাসপেন্ড করে দিবে। মার্কেট প্লেস অথরিটিকে যখন জানাবেন, তারা ভেরিফাই করে দেখবে কার লেগেন্স আছে বা ইস্যুসটা কার এন্ড থেকে হয়েছে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে, এই তো বিষয়। তার অ্যাকাউন্ট সাসপেন্ড করলে কিছু যায় আসে না, কিন্তু তার অ্যামাউন্ট তো তার কাছে রয়ে গেছে, আপনি তো অ্যামাউন্ট পাচ্ছেন না, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। সুতরাং হচ্ছে এখন যখন কন্টেস্টগুলোতে হচ্ছে পার্টিসিপেট করবেন, অবশ্যই আপনাদেরকে হচ্ছে একটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে চেক করতে হবে এটা গ্র্যান্টেড কিনা, এই যে গ্র্যান্টেড কিনা। যেমন আমরা এটাতে যদি হচ্ছে আসে, এই যে এটাও গ্র্যান্টেড, দেখতে পাচ্ছেন? ক্লায়েন্টের ক্ষেত্রে যদি আসি, তার কোনো রিভিউ নাই, কোনো হচ্ছে কমিউনিকেশনের কোনো রিভিউ হচ্ছে নাই। দ্যাট মিনস সেটা প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে গ্র্যান্টেড আছে কিনা, মানে হচ্ছে এই $70 হচ্ছে সে ডিপোজিট করে রেখে দিয়েছে, ডিপোজিট করে রেখে দেন হচ্ছে কন্টেস্টে অ্যারেঞ্জ করেছে। দ্যাট মিনস আপনি হচ্ছে এখানে এন্ট্রিতে গেলে হচ্ছে আপনি বিষয়গুলো হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে? এটার হচ্ছে ওপেনের টাইম 1 দিন 1 ঘন্টা হচ্ছে এখনো সময় আছে, এর মধ্যে আপনি সাবমিশনটা হচ্ছে করতে পারেন। এটা উইন দিয়ে দিয়েছে, এখানে 1 দিন 5 দিন যা কদিনে সময় থাকুক না কেন, এখানে আপনার আর সাবমিশন করার কোনো প্রয়োজন নাই। সাবমিশন করলেও কোনো লাভ হবে না, কারণ অলরেডি সে উইন দিয়ে দিয়েছে, অলরেডি $10 সে পেয়ে গেছে বা পেয়ে যাবে। ক্লিয়ার সবাই, বুঝতে পারছেন? ওকে, উইন দিছে কিনে এই যে আপনি এখানে দেখতে পারবেন, তো আপনার প্রোফাইলে ঢুকলে আপনি দেখতে পারবেন এই যে এখানে মাইন এফ ওকে হচ্ছে উইন দিয়ে দিয়েছে, এই যে আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন, বুঝতে পারছেন? জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাড হবে না, তাহলে কোন রিভিউ অ্যাড হবে? এই যে রিভিউ ছাড়া কোন রিভিউ অ্যাড হবে? এগুলো তো অ্যাড হবে। ওকে, তো এইভাবে কিন্তু হচ্ছে খুব সহজে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। এখন প্রথম কাজ হচ্ছে আপনাদের কি, প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে আগে হচ্ছে এটাকে রেডি করা, অ্যাকাউন্টটাকে হচ্ছে রেডি করা। রেডি করার পর দেন হচ্ছে আমি আপনাদেরকে সুইটেবল, মানে আপনাদের জন্য যেগুলো সুইটেবল কন্টেস্ট সেগুলো হচ্ছে পার্টিসিপেট করবো। আপনাদেরকে কি আমি $100 $200 কন্টেস্টের লিঙ্ক দিব? না, কারণ 100 200 $500 কন্টেস্টগুলোতে বেসিক্যালি হচ্ছে প্রফেশনাল যারা তারা হচ্ছে বিট করবে। $10 $5 $15 কন্টেস্টগুলোতে হচ্ছে যারা এই যে বিগিনার, যারা মাত্র হচ্ছে ইন করেছে, তারা হচ্ছে পার্টিসিপেট করবে। দ্যাট মিনস আপনাদের সেখানে সুযোগ আছে, আপনার অপোনেন্টে হচ্ছে যে কাজ করছে সেও আপনার মতো, আপনি ধরে নেবেন আপনার মতোই
আপনি ওইভাবে কাজ করবেন, এত ভয়ভীতি রেখে কাজ করার সুযোগ নেই। ওকে, এরপরে হচ্ছে আসি একটা ট্রিক্স হচ্ছে আপনাদেরকে বলে দিই। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে আসি, এই কন্টেস্টটাতে আসি, এখানে কতগুলো এন্ট্রি হচ্ছে 266 এন্ট্রি দেখে ভয় পাওয়ার কারণ আছে? কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ হচ্ছে আপনি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আলাদা আলাদা 10টা কন্টেস্ট বা 5টা কন্টেস্টে হচ্ছে পার্টিসিপেট করবেন না। আপনারা কি করবেন, একটা কন্টেস্টে পার্টিসিপেট করবেন এবং একটা কন্টেস্টে 5টা 10টা ডিজাইন হচ্ছে সাবমিট করবেন। আপনি যখন একটা কন্টেস্টে ধরেন, আপনার এই কন্টেস্টে একজন, যে কোনো একজন এখান থেকে সাবমিট করেছেন, 265 ধরে নিলাম, 265টা ডিজাইনের মধ্যে আপনার একটা ডিজাইন, দ্যাট মিনস হচ্ছে খুঁজে পাওয়াটাই তো দুষ্কর, খুঁজে পাওয়াটা হচ্ছে মুশকিল, তাই না? তো দ্যাট মিনস আপনি যখন আলাদা আলাদা কন্টেস্টে পার্টিসিপেট না করে একটা কন্টেস্টে পার্টিসিপেট করবেন, তাহলে আপনার কি হবে, একটা কন্টেস্টে একাধিক ডিজাইন আপনি দিতে পারছেন। দ্যাট মিনস আপনার উইন হওয়ার একটা পসিবিলিটিস হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে? যেমন আপনি যদি একটু খেয়াল করেন, এই যে এমএসটি যে এই ব্যক্তি অলরেডি হচ্ছে এখানে একটা আপনি যদি নিচের দিকে খেয়াল করেন, এই যে মাহফুজ সাহেব এই যে একটা, দুইটা, তিনটা, চারটা ডিজাইন হচ্ছে অলরেডি দিয়ে দিয়েছে। আপনি খুঁজলে এই ব্যক্তির আরো হচ্ছে পাবেন। হ্যাঁ, দেন হচ্ছে এই যে এমএসটি দেখতে পাচ্ছেন, এমএসটিএম উনি কিন্তু হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে পার্টিসিপেট করেছে। এই যে ব্যক্তি যদি দেখেন বেশ কয়েকটা হচ্ছে মেহাজাবিন বেশ কয়েকটা হচ্ছে দিয়েছে। দ্যাট মিনস হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সার.com এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা একাধিক কন্টেস্টে পার্টিসিপেট না করে একটা কন্টেস্টে পার্টিসিপেট করবেন, 10টা কন্টেস্টের ডিজাইন একটা কন্টেস্টে দিবেন। দ্যাট মিনস এতে করে আপনার উইন হওয়ার একটা পসিবিলিটিস হচ্ছে থাকবে। আমি আবারও বলছি, 3টা বিষয় মাথায় রেখে হচ্ছে কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপলোড করতে হবে, অপেক্ষা করেন, এত তাড়াহুড়া কেন? এই 3টা বিষয় মাথায় রেখে কাজ করুন। পাশাপাশি তো সেটা আমাদের ডেফিনেটলি থাকবে, বাট ধাপে ধাপে সেটা যখন অনেক বেশি আপনি ফোকাস করে ফেলবেন, বিষয়টা খুবই সহজ। আপনি নিজেকে দিয়ে এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরেন লাইক হচ্ছে আপনার জন্য, ধরেন আপনার বাবা হচ্ছে অ্যাব্রোডে হচ্ছে থাকে, উনি আপনার জন্য হচ্ছে ধরেন আইফোন হচ্ছে 16 হচ্ছে পাঠাবে বা 7 হচ্ছে আপনাকে পাঠাইছে। ধরেন হচ্ছে বলেছে যে নভেম্বরের হচ্ছে 5 তারিখে তুমি হচ্ছে পাবা, এটা হাতে পাবা। এখন ইনকেস কোনো কারণে ধরেন উনি হচ্ছে এটা পাঠাইতে পারে না, বলছে যে হচ্ছে জানুয়ারিতে পাবা। দ্যাট মিনস যখন আপনি এই কথাটা শুনবেন তখন ডেফিনেটলি আপনি ডিমোটিভেট হয়ে যাবেন বা মনটা আপনার খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে সাইকোলজিক্যাল বেশ কিছু বিষয় কিন্তু হচ্ছে আছে। আপনি যখন মার্কেট প্লেস ইন করছেন, আপনার যখন মাথার মধ্যে এটা গেঁথে যাবে যে আপনি হচ্ছে মাসে মাসে এখানে হাজার হাজার ডলার আর্ন করবেন, তখন কিন্তু হচ্ছে আপনি দিন শেষে যখন এটা মিট করতে পারবেন না আপনার নিডটা, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। দ্যাট মিনস আপনি কোনো কিছু পাওয়ার জন্য আগে আপনাকে প্রপারলি সেই বিষয়টা জানতে হবে এবং সেই বিষয়ে আপনার প্রপার জ্ঞান হচ্ছে থাকতে হবে, নলেজ থাকতে হবে। দ্যাট মিনস মিনিমাম 6 মান্থ আপনাদেরকে লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে। এর পরবর্তীতে বাকি বিষয়গুলো বা আর্নিং এর চিন্তাটা হচ্ছে আমরা করবো। আগে তো আমাদেরকে শিখতে হবে, না জেনে তো কাজ করলে মুসিবত। হ্যাঁ, তো এরপরে যদি হচ্ছে আসি আমরা এখানে, তো সুতরাং সেই 266টা এখানে ম্যাটার করছে না। ম্যাটার হচ্ছে এখানে এক একজনে অনেকগুলো ডিজাইন দিয়েছে, তো আপনিও সেম ভাবে আপনার বিষয়টাকে কাজে লাগাবেন। আপনি আলাদা আলাদা কন্টেস্টে পার্টিসিপেট না করে একটা কন্টেস্টকে টার্গেট করবেন, এখানে আপনি আপনার 5টা 10টা 15টা ডিজাইন সাবমিট করতে পারবেন। যেমন এখানে হচ্ছে 4 দিন 16 ঘন্টা সময় আছে। দ্যাট মিনস আপনি একদিনে 2টা করে 3টা করে করলেও 3 4 12টা ডিজাইন আপনি এখানে সাবমিট করতে পারছেন। দ্যাট মিনস যে কোনো ফেজে গেলে আপনার ডিজাইনটা কিন্তু চোখে পড়বে, মানে উইন হওয়ার পসিবিলিটিসটা হচ্ছে বেড়ে যাবে। এখন হচ্ছে আসেন, আচ্ছা, তার আগে আরেকটা বিষয় হচ্ছে দেখায়, যখন এন্ট্রিতে আসবেন ধরেন 266, এখানে আপনারও ধরেন 5টা ডিজাইন আছে। এখন আপনি আপনার 5টা ডিজাইন কিভাবে খুঁজে বের করবেন? ঠিক আছে, কিভাবে হচ্ছে আপনারা খুঁজে বের করবেন? ধরেন এখানে যদি হচ্ছে আপনি আসেন 241, 233, 232, 222, 196, 202, 215, 221, রাইট? বিভিন্ন ভাবে হচ্ছে এই করা আছে। এখন আপনি এত ডিজাইনের মধ্যে আপনার ডিজাইনে হচ্ছে স্টার মার্ক কয়টা পড়েছে সেটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? সেটা ফাইন্ড আউট করার জন্য এখানে একটা ইজি ওয়ে বা ইজি মেথড হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমত আপনি অল এন্ট্রি নামে এখানে একটা অপশন হচ্ছে পাবেন। হ্যাঁ, এখানে 266টা অল এন্ট্রি হচ্ছে আপনি দেখতে পাবেন। অল এন্ট্রিতে একটা ক্লিক করলে এখানে আপনার যখন ডিজাইন সাবমিট করবেন, আপনার এখানে মাই এন্ট্রি নামে একটা এন্ট্রি হচ্ছে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? মাই এন্ট্রি নামে একটা এন্ট্রি হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। এই মাই এন্ট্রি নামে একটা এন্ট্রি যখন অ্যাড হবে, মাই এন্ট্রিতে একটা ক্লিক করলে শুধুমাত্র অনলি আপনি আপনার এন্ট্রিগুলো দেখতে পারবেন। আপনি যদি 2টা এন্ট্রি করে থাকেন 2টাই দেখতে পাবেন, 10টা করলে 10টাই দেখতে পাবেন এবং স্টার মার্কও দেখতে পারবেন। মানে শর্টলি হচ্ছে আপনি খুঁজতে পারবেন। আর অল এন্ট্রি মানে সবার এন্ট্রিগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। এই যে এগুলো দেখেও আপনি আইডিয়া নিয়ে এর থেকে বেটার ডিজাইন করে আপনি এখানে সাবমিট করতে পারবেন। খুব ইজি প্রসেস। বুঝতে পারছেন? অল এন্ট্রি যেখানে আছে, যেখানে ক্লিক করলে আপনি যখন আপনার ডিজাইন সাবমিট করবেন, এখানে অটোমেটিক একটা অপশন চলে আসবে মাই এন্ট্রি। মাই এন্ট্রিতে ক্লিক করলে শুধুমাত্র অনলি আপনার ডিজাইন দেখতে পারবেন, বাকিদের ডিজাইন আর দেখবেন না। অল এন্ট্রিতে ক্লিক করলে বাকিদের ডিজাইন হচ্ছে
দেখতে পাবেন। তো দ্যাট মিনস এইভাবে খুব সহজে আপনি আপনার ডিজাইনে কি স্টার মার্ক দিয়েছে কিনা সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন, সেই সুযোগটা হচ্ছে আছে। এরপর হচ্ছে আসি এখানে সাবমিট মাই এন্ট্রি। আচ্ছা, এখানে আমরা চাইলে হচ্ছে শেয়ার করতে পারি। এই যে শেয়ার কন্টেস্টে একটা ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, রেডিট, টেলিগ্রামে আপনি চাইলে শেয়ার করতে পারেন। ধরেন আপনি যে কোনো একজন স্টুডেন্ট এখান থেকে হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করছেন, মনে হচ্ছে যে সুইটেবল, তাহলে আপনি বাকিদেরকেও চাইলে যে বাকিরাও কন্টেস্টে পার্টিসিপেট করুক, আপনি লিঙ্কটা একটু শেয়ার করে দিতে পারেন, অথবা এই যে কফি লিঙ্কে ক্লিক করে গ্রুপে গিয়েও সেটা সাবমিট করে দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে, বাকিরাও পেয়ে যাবে সুইটেবল কন্টেস্ট। ওকে, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আসি এখানে, এখন আমরা কিভাবে এন্ট্রিটা হচ্ছে সাবমিট করব, খুবই ইজি প্রসেস, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাবমিট মাই এন্ট্রিতে একটা ক্লিক করবেন, এন্ট্রিতে ক্লিক করার পর দেখেন এখানে একটা এন্ট্রি টাইটেল। এন্ট্রি টাইটেলটা কি, বেসিক্যালি হচ্ছে মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, তো এটা হচ্ছে রিডিজাইন। তো আমরা এখানে হচ্ছে একটা এন্ট্রি টাইটেল হচ্ছে দিয়ে দিলাম, রিটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, মডার্ন বিজনেস কার্ড হচ্ছে ডিজাইনটা হচ্ছে অ্যাড করে দেবেন। এখানে একটা ডেসক্রাইব হচ্ছে লিখবেন, আপনার ডিজাইনের উপর যে ডিজাইনটা আপনি করবেন সেই ডিজাইনের উপর বেস করে একটা ডেসক্রাইব লিখবেন। ডেসক্রাইবটা ইতিহাস লেখার কোনো প্রয়োজন নাই, খুব শর্টলি 5 or 8 সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, খুব স্ট্যান্ডার্ড ওয়েতে 5 or 8 সেন্টেন্সের মধ্যে শর্টলি হচ্ছে একটা ডেসক্রিপশন হচ্ছে লিখবেন। এখানে আপনার আপনাকে নিয়ে না, আপনার কেরিয়ার নিয়ে না, এখানে আপনি যে ডিজাইনটা করেছেন, আপনি যে এন্ট্রিটা দিচ্ছেন সেই এন্ট্রি রিলেটেড একটা শর্ট ডেসক্রিপশন হচ্ছে লিখতে পারেন। এরপর হচ্ছে আসি কন্টেন্টের ক্ষেত্রে, যদি হচ্ছে আসি লাইসেন্সের ক্ষেত্রে, যেমন আমরা বিজনেস কার্ডে যখন হচ্ছে বিজনেস কার্ডে আই থিঙ্ক হচ্ছে আপনারা আইকন ব্যবহার করেছেন, ফ্ল্যাট আইকন থেকে, আই থিঙ্ক রাইট, ফ্ল্যাট আইকন থেকে না আইকনগুলো ব্যবহার করেছেন? এই আইকনগুলো কি আপনাদের নিজেদের না, এগুলো কিন্তু ফ্ল্যাট আইকন কোনো একটা সাইট থেকে কিন্তু হচ্ছে নিয়ে এসেছেন বা ব্যবহার করেছেন। দ্যাট মিনস এখানে যদি হচ্ছে এসে আপনি যদি এটাকে হচ্ছে আই ডিড নট ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে ভাগ বসে যাবে। বুঝতে পারছেন? সুতরাং এখানে হচ্ছে যেখান থেকে নিয়ে আসেন না কেন, যারই হোক না কেন, আপনি এখানে মাই ওন থাকবে, এই অপশনটা হচ্ছে সিলেক্টেড থাকবে, এটা না, এটা সিলেক্টেড থাকবে। ওকে, দেন হচ্ছে এন্টি সেল প্রাইস। সেল প্রাইস হচ্ছে, সেল প্রাইসটা আসলে কি, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ধরেন আমার এই কন্টেস্টের হচ্ছে কত ডলার, $12 হ্যাঁ, 12। তো $12 এখানে এন্টি সেল প্রাইসটা মূলত হচ্ছে, ধরেন একটা কন্টেস্টে কয়জনকে ক্লায়েন্ট উইন দিতে পারে, একটু রেসপন্স করেন তো। একটা কন্টেস্টকে কয়জনকে উইন দিতে পারে, উইন দেওয়ার সুযোগ আছে। কন্টেস্টে বেসিক্যালি কয়জন উইন হয়, একজনই উইন হয়। কন্টেস্টগুলোতে বেসিক্যালি একজনই উইন হয়। এখন হচ্ছে আসেন এখানে, ধরেন এতগুলো এন্ট্রির মধ্যে ধরেন তার দুইটা ডিজাইন হচ্ছে ভালো লেগেছে, সে চাচ্ছে দুইজনকে উইন দেওয়ার জন্য। এখন সে তো বেসিক্যালি একজনকে দিতে পারবে, দুজনকে তো দেওয়ার সুযোগ নেই। এখন কি করবে, এই যে এন্ট্রি সেল প্রাইস, এখানে ধরেন আমরা 12 হচ্ছে লিখে দিলাম। হ্যাঁ, তো দ্যাট মিনস ধরেন আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে, আরেকজন আরেকটা ডিজাইন পছন্দ হয়েছে, সে তাকে উইন দিয়ে দিয়েছে এবং আপনারটাও সে কিনতে চাচ্ছে। এখন সে যখন আপনার থেকে পারচেস করবে, আপনি যে এখানে এন্ট্রি সেল প্রাইস হচ্ছে যে অ্যামাউন্টটা দিচ্ছেন, এই অ্যামাউন্টে সে আপনার থেকে এটা কিনে নিবে। বুঝতে পারছেন? এখন এই অ্যামাউন্ট আপনি এই সুযোগ পেয়ে যদি এখানে হচ্ছে 100 দিয়ে রাখেন, 200 দিয়ে রাখেন, তাহলে কাজ হবে না। তার যে এখানে হচ্ছে প্রাইস মানি, সে প্রাইস মানি সমান সমান রাখবেন, না হলে একটু কম করে রাখবেন। বুঝতে পেরেছেন? যখন বেশি দিয়ে রাখবেন তখন কিন্তু সে তার পছন্দ হইলেও সেটা পারচেস করবে না, আমার মতো আর কি, পছন্দ হইলেও পারচেস করবে না। ওকে, তো এটার ক্ষেত্রে একটু হচ্ছে সচেতন হতে হবে। দেন হচ্ছে প্রমোট মাই এন্ট্রি। আপনার এন্ট্রিকে যদি আপনি প্রমোট করতে চান, ঠিক আছে, প্রমোট করার জন্য হচ্ছে কি করতে পারেন, এখানে আপনাকে 50 পয়সা করে $1 খরচ করতে হবে। ঠিক আছে, $1 খরচ করতে হবে। $1 খরচ করা মানে হচ্ছে হাইলাইট। হাইলাইট মানে হচ্ছে আমরা যখন এই কন্টেস্টগুলোতে হচ্ছে আসলাম, এন্ট্রিতে আসলাম, দেখেন এখানে 27 নাম্বার, 50 নাম্বার, 49 বা এভাবে হচ্ছে এন্ট্রিগুলো হয়েছে। বা আমরা যদি সরি এখানে একটু হচ্ছে আসি, এন্ট্রিগুলোতে হচ্ছে আসি, 183 নাম্বার, 235 নাম্বার, 196 নাম্বার, রাইট, তাই না? তো এই হচ্ছে সামনের দিকে, মানে হচ্ছে আমরা যেটাতে ছিলাম, এই যে এখানে হচ্ছে আপনার প্রমোট যদি করতে চান, মানে 50 সেন্ট যদি খরচ করেন, তাহলে হাইলাইট করবে। হাইলাইট মানে হচ্ছে সামনের দিকে থাকবে আপনার এন্ট্রি। ধরেন আপনি যত নাম্বারে সাবমিট করেন না কেন, ধরেন 300 নাম্বারে করেছেন, ডাজেন্ট ম্যাটার, 400 নাম্বারে করেছেন, ম্যাটার করবে না, এটাকে সামনের দিকে এনে দিবে, মানে প্রমোট করে রাখবে, যাতে করে ক্লায়েন্ট যখন ইন করবে দেখতে পায়, দেখলেই তো হচ্ছে ধরেন পছন্দ হওয়ার একটা পসিবিলিটিস আসলে থাকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূল বিষয়। দ্যাট মিনস তার জন্য আপনাকে কি করতে হবে, 50 সেন্ট হচ্ছে খরচ করতে হবে। ওকে, এটা 50 সেন্ট খরচ করা, দ্যাট মিনস এই না যে আপনারটাকে উইন করে দিবেন, না, হাইলাইট করবে, দেন হচ্ছে আপনার রিজিক বা নসিবের বিষয়, যদি উইন হওয়া বা অবাল যদি পছন্দ হয়। এরপরে যদি হচ্ছে আসি সিল, সিলও হচ্ছে 50 সেন্ট হচ্ছে খরচ করতে হবে। সিলটা আসলে কি, আমি যদি একটু হচ্ছে এতে আসি, লোগোতে আসি, এখানে ধরুন হচ্ছে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, এখানে লেটেস্ট থেকে আমি হচ্ছে একটু হাইয়েস্ট প্রাইজে একটু হচ্ছে আসি আপনাদের। হ্যাঁ, হাইয়েস্ট প্রাইজে না গেলে পাবো না।
1300 USD দেখেন একটা কন্টেস্টে, 1300 USD। তো এত এত বড় কন্টেস্টে আমরা এখন পার্টিসিপেট করতে পারবো না, কারণ আমরা এখনো ওই কোয়ালিটি আমাদের মধ্যে হয় নাই। হ্যাঁ, তো এখানে যদি হচ্ছে আসি, একটু এন্ট্রিতে হচ্ছে আসি, সিল পাবো এখানে। এই যে সিল পেয়ে গেছে। যেমন হচ্ছে এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে সিল করা, তাই না? এটা হচ্ছে সিল করা, এটা হচ্ছে সিল করা, এটা সিল করা, বাট এগুলো কিন্তু সিল করা না। এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা যখন এগুলো দেখতে পাচ্ছি, দেখতে কি হয়, আমরা এখান থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে এই করতে পারবো। ঠিক আছে, যেটাই থাকুক না কেন, এটা ওন প্লাট আইকন থেকে নিয়ে আসেন আর যেখান থেকে নিয়ে আসেন সেটা আপনারই, সেটা আপনি না জানেন, আমি জানি, আর কেউ জানে? যাই হোক, এখন হচ্ছে আসেন, এই যে সিল মানে হচ্ছে এই ডিজাইন শুধুমাত্র আপনি এবং আপনার ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পারবেন না। যেমন আমরা যদি দেখতাম তাহলে তো আমরা বেটার আইডিয়া এখান থেকে হচ্ছে জেনারেট করে আমরা এর থেকে বেটার ডিজাইন করে এ করে দিতাম, রাইট? দ্যাটস ওয়াই তারা কি করেছে, 50 সেন্ট হচ্ছে খরচ করেছে। 50 সেন্ট খরচ করার কারণে এটা লক করে দিয়েছে, সিল লেগে গেছে। দ্যাট মিনস ক্লায়েন্ট শুধুমাত্র দেখতে পারবে, আপনার আমার দেখার কোনো সুযোগ হচ্ছে নেই। তো দ্যাট মিনস আপনি যদি এরকম হচ্ছে 50 সেন্ট হচ্ছে বা 50 পয়সা খরচ করেন, তাহলে এটা হচ্ছে সিল করে দিবে। দ্যাট মিনস দুইটা মিলে আপনাকে হচ্ছে এখান থেকে $1 হচ্ছে এই করতে হবে, যে আপনার কার্ড যখন অ্যাড করবে ধাপ করে এখান থেকে কেটে রেখে দিবে। বুঝতে পেরেছেন? তো আপাতত আমাদের এগুলো খরচ করার দরকার না, আমরা ফ্রিতে হচ্ছে চালাবো ইনশাল্লাহ। দেন এরপরে যদি হচ্ছে আসি অ্যাড ফাইল, কোন ফাইলটা হচ্ছে আমরা অ্যাড করবো, জিআইএফ, জেপিজি, পিএনজি, 4টা ফরম্যাট। এখন আমরা বিজনেস কার্ড করে হচ্ছে মক আপ করেছিলেন, মনে আছে? বিজনেস কার্ড করে যে মক আপ করেছিলেন আপনারা, মকআপ ফাইলটা আমরা বেসিক্যালি কেন করি? মকআপ করি হচ্ছে আমরা শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য, দেখানোর জন্য, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু মকআপের কোনো কাজ কিন্তু হচ্ছে নাই। দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা কোনটা হচ্ছে সাবমিট করবো, সেটা হচ্ছে মকআপ ফাইল, যেটা মকআপ করেছে মেন ফাইল না, জেপিজি, শুধুমাত্র দেখার জন্য। ঠিক আছে, এই যে আপনারা এখানে গেলে বুঝতে পারবেন, এই যে জেপিজিটা দেখতে পাচ্ছেন মকআপ, এই যে শুধুমাত্র অনলি জেপিজি, একটা সাইট ডিজাইন করেছে। জেপিজিটা এখানে হচ্ছে কি করবেন, আপনি জাস্ট হচ্ছে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। এর বাইরে হচ্ছে কোনো কাজ নেই। যে ব্রাউজ ইউর ফাইল, দেন হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এখানে কি করবেন, ওপেনে ক্লিক করবেন, শেষ। এই সবগুলো সেট আপ করার পর এখানে সাবমিট এন্ট্রিটা হচ্ছে ভিজিবল হবে। এখন তো আমরা এখনো কোনো কিছু হচ্ছে ফুলফিল করি নাই, দ্যাট মিনস ইনভিজিবল। সাবমিট এন্ট্রিটা তখন ভিজিবল হবে, একটা ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে, শেষ। সাবমিট হয়ে গেলেই এটা হচ্ছে আপনি এন্ট্রিতে চলে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, মাই এন্ট্রি নামে একটা অপশন অ্যাড হয়ে যাবে, সেখানে আপনি আপনার ডিজাইন দেখতে পারবেন, আর এখানে তো বেসিক্যালি বাকিগুলো দেখতেই পারবেন। সুতরাং এভাবে হচ্ছে আমরা খুব সহজে আমাদের ডিজাইনটা সাবমিট করতে পারি। সাবমিট খুব ইজি প্রসেস। এখানে মূল কথা হচ্ছে আপনাকে কাজ করতে হবে, কাজ করার বিকল্প কোনো কিছু নাই, ধুমে কাজ করতে হবে, এই হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার আমরা এই পর্যন্ত? আচ্ছা, আমি একটু হচ্ছে পানি খেয়ে নিই। 5 মিনিটস হচ্ছে আমি ব্রেক দিলাম, 5 মিনিট হচ্ছে ব্রেক রইলো, দেন বাকি বিষয়টা এরপর হচ্ছে কভার করছি। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে শোনা যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে খুব সহজে হচ্ছে সাবমিট এন্ট্রিতে ক্লিক করে কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনগুলো বা আমাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু খুব সহজে হচ্ছে সাবমিট করে দিতে পারছি। এখন হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে হচ্ছে অনেক বেশি করে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে এই যে যেটা বলছিলাম, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। freelancer.com-এ হচ্ছে আপনার উইন হওয়ার এটা হচ্ছে বড় একটা হচ্ছে বিষয়। প্রায় আমি যদি পার্সোনাল আমার কথা বলি, প্রায় আমি 51টা কন্টেস্টে মনে পার্টিসিপেট করেছিলাম, বাট কোনো উইন হচ্ছে আসলে ওইভাবে পাইনি। পরবর্তীতে হচ্ছে যে বিষয়টা আবিষ্কার করলাম সেটা হচ্ছে, মানে অ্যানালাইসিস করে যেটা বের করলাম সেটা হচ্ছে, আপনি যখন মাল্টিপল ডিজাইন যখন হচ্ছে সাবমিশন করা শুরু করবেন, আলাদা আলাদা কন্টেস্টে না করে একটাতেই করবেন টার্গেট করে, দেখবেন যে সেখান থেকে ইনশাল্লাহ আপনি কোনো না কোনো রেজাল্ট হচ্ছে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এভাবে ধাপে ধাপে প্রথম অবস্থায় আমাদেরকে হচ্ছে এভাবে আসলে হচ্ছে কাজ করতে হবে। এভাবে যখন আমরা সাবমিশন শুরু করব, তখন খুব সহজে হচ্ছে আপনি সেটা হচ্ছে দেখবেন যে সেখান থেকে ওভারকাম করে ফেলবেন। হ্যাঁ, এরপরে যদি হচ্ছে আমরা একটু উইথড্র ফান্ডে যদি হচ্ছে আসি, উইথড্র ফান্ড খুবই ইজি মেথড freelancer.com-এ, যেখানে হচ্ছে যে আমাদের এখনো 46% কমপ্লিট হচ্ছে করতে হবে, যেটা হচ্ছে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্র দেওয়ার সুযোগ আছে। বুঝতে পেরেছেন? সরাসরি লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার উইথড্র দেওয়ার সুযোগ আছে। তো সেটা হচ্ছে পরবর্তীতে আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব, বা হচ্ছে কাজ করতে থাকেন। কারো যদি আর্নিং হয়ে থাকে 25 আর 30 মিনিমাম, আমাকে জানাবেন, আমি একটা প্রসেস করে দিব, একটা ভিডিও করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই যে আপনার কিন্তু অ্যাকাউন্ট যদি সেট আপ, মানে ওই যে ভেরিফিকেশন বা ওভারঅল সেট আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু উইথড্র দেওয়ার কোনো সুযোগ হচ্ছে নেই। বুঝতে পেরেছেন? তো সুতরাং প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টটাকে পরিপূর্ণ আগে রেডি করতে হবে, দেন আমাদেরকে ফিল্ডে নামতে হবে, দেন আমরা হচ্ছে কাজ শুরু করব। ক্লিয়ার এ পর্যন্ত সবাই? ক্লিয়ার।
এখন হচ্ছে আজকের ক্লাসের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে বাধ্যতামূলক প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। যদি এনআইডি না থাকে বাবার এনআইডি, বাবার না থাকলে মায়ের, মায়ের না থাকলে ভাইয়ের, ভাইয়ের না থাকলে বোনের, আর না হলে আমারটা নিয়ে যায় না, আর যদি কারো না থাকে আর কি করার। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং যার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করবেন, ওভারঅল তার হচ্ছে আপনার ইনফরমেশনগুলো আপনাকে বসাইতে হবে। এর ছবি হইতে ইনফরমেশন হইতে এভরিথিং সব কিছু এটা থাকবে। ধরেন আপনি আপনার ভাইয়ের ইনফরমেশন বসাচ্ছেন, তার এনআইডি দিয়ে ভেরিফাই করবেন, কিন্তু ছবি দিচ্ছেন আপনি আপনার, তাহলে হচ্ছে কাজ কিন্তু হবে না। মানে যার ইনফরমেশন দিয়ে, যার হচ্ছে ডকুমেন্টস দিয়ে আপনি ভেরিফাই করবেন, ওভারঅল সকল ইনফরমেশন তার দিতে হবে, আপনার বা অন্য কারো দেওয়ার হচ্ছে সুযোগ নেই। তাহলে দেখবেন যে খুব সহজে ভেরিফাই করে দিবে। আর যাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আছে, দুইটার যে কোনো একটা দিয়ে করবেন। আর যাদের দুইটার কোনোটাই নাই, লাস্ট স্টেজ হচ্ছে তারা এনআরডি দিয়ে হচ্ছে করবেন। তাহলে হচ্ছে আশা করি খুব সহজে হচ্ছে সেটা কাভার অফ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার সবাই?